হ্যালো, আমরা কি সাউন্ড শুনতে পাচ্ছি সবাই? কি অবস্থা, কেমন আছি আমরা? লাস্ট ক্লাস থেকে একটু কঠিন টপিক শুরু হয়েছে না? আজকের ক্লাসে দেখবো যে আমাদের স্টুডেন্ট সংখ্যা কমে যাবে। এরকম হয় প্রত্যেকটা স্কিল ডেভেলপমেন্টের কোর্সে। বেসিকের দিকে থাকে, একটু কঠিনের দিকে গেলে আস্তে আস্তে স্টুডেন্ট কমে যায়। আমরা কি এরকম ঝরা করতে চাই না কোয়েশ্চেন করতে চাই? আমরা চেষ্টা করব কোয়েশ্চেন করার, বুঝা নেওয়ার। যেমন আজকে আমাদের টপিক কি? কাস্টম পোস্ট টাইপ। মানে এখন থেকে প্রত্যেকটা ক্লাসই এরকম হবে। আমরা ট্রাই করব হচ্ছে কাস্টমলি কিছু শেখার। কারণ থিম কাস্টমাইজেশন একটু ভালো ইংলিশ জানলে ডকুমেন্টেশন দিয়ে করা যায় না? মানে থিম কাস্টমাইজ করা যায় না? তো আজকে হচ্ছে আমরা কাস্টম পোস্ট টাইপ এবং এসিএফ এই দুইটা জিনিস বোঝার শেখার চেষ্টা করব যে অ্যাকচুয়াল কাজ কি। লাস্ট ক্লাসে ডোমেইন ক্রিয়েট করছিলাম কি না, কারো মনে আছে? এটাই তো নাকি? কেউ একটু গ্রুপে জানায় দেন যে ক্লাস শুরু হয়ে গেছে। অ্যাক্সেস পজিশন আমি দিচ্ছি। I know that. আচ্ছা, লাস্ট ক্লাসে আমরা সিপিটি ইউআই, না এতক্ষণ কিছু বলিনি, এতক্ষণ তো লগ ইন করলাম। আচ্ছা, এখন আমরা একটু মনোযোগ দেই। লাস্ট ক্লাসে আমরা সিপিটি ইউআই দিয়ে জাস্ট একটা স্যাম্পল ক্রিয়েট করছিলাম, রাইট? সিপিটি ইউআই দিয়ে আমরা সিম্পলি যেটা বুঝবো যে আমাদের এই পাশে যত অপশন আছে না, এই যে সাইট বার রেজিস্ট্রেশন,
এগুলা প্রত্যেকটাই কি এক একটা কাস্টম পোস্ট টাইপ? না, এগুলো প্রত্যেকটা কাস্টম পোস্ট টাইপ না, এগুলো প্রত্যেকটা হচ্ছে এক একটা ড্যাশবোর্ড মেনু। বুঝতে পারছেন? প্রত্যেকটা কি এক একটা ড্যাশবোর্ড মেনু। লেটস সে, ধরেন আমি সিম্পলি একটা প্লাগইন দিয়ে বুঝি। এই প্লাগইনটা আমরা ইনস্টল করলাম, অ্যাক্টিভ করলাম। অ্যাক্টিভ করার সাথে সাথে প্লাগইন, ওকে, একটা সিনট্যাক্স এরর আছে। আচ্ছা, আমরা প্লাগইনের এররটা হচ্ছে ফিক্স করি। এররটা ফিক্স করে দেন হচ্ছে এটা অ্যাক্টিভ করি। কাস্টম চেকআউট ফর স্ট্রাইক, ওয়ার্ডপ্রেসে তো রিসেন্ট ভার্সন আবার ফিক্স করতে পারি। Okay, দেখি দেয় কিনা। আচ্ছা, এররটা কিভাবে বুঝলাম যে এখানে এররটা আছে? আমি কিন্তু ওইখানে আমাকে শো করছিল, রাইট, যে এই এররটা আছে। আমি এটা জাস্ট করে সেই অনুযায়ী ফিক্স করছি। এটা আগে হচ্ছে লাইক এটার জন্য আর পিএইচপি জানতে হবে। ওকে, এই প্লাগইনটা অ্যাক্টিভ করার সাথে সাথে আমার এই পাশে দুইটা অপশন চলে আসছে না? প্রোডাক্ট ক্যাটাগরি একটা, কাস্টমার লিস্ট একটা, রাইট? ওইগুলা জাস্ট ডিলিট করে দিবেন, থিম প্লাগইন সব ডিলিট করে দিবেন। আচ্ছা, এখন আমি দেখি যে এই অপশনগুলো আসলে কোড করতে গেলে কিভাবে করতে হইতো। আমরা কোড করে করবো না, জাস্ট আমাদের তো জানতে হবে যে আসলে ফাংশনালিটিসটা কাজ করতেছে কিভাবে। যদি আমরা না জানি তাহলে তো আমাদের কাছে সবকিছু ম্যাজিক মনে হবে না, যদি আমরা অ্যাকচুয়াল কোর ব্যাপারগুলো না জানি। আচ্ছা, একটু দেখি আমরা এখানে, এই যে এখান থেকে মূলত রেজিস্টার মেনু বা হচ্ছে মেনুগুলা রেজিস্টার করা হয়েছে সোজা কথা ফাংশনের মাধ্যমে। এখানে দেখেন কি বলছে, যদি প্লাগইন অ্যাক্টিভ করা হয় কি করবে, কাস্টমার লিস্ট নিবে, তার ভিতরে আবার কাস্টমার লিস্ট, ম্যানেজ অপশন, কাস্টমার লিস্ট, কাস্টমার লিস্ট, শর্ট কোড, শর্ট কোড। এটা হচ্ছে সাব মেনু পেজ, এটা হচ্ছে কি অ্যাড মেনু পেজ। এইটার কথা এখানে বলা হচ্ছে যে কাস্টমার লিস্ট। বুঝতে পারছি? তো এখানে আমি যেটা বুঝাইতে চাইতেছি, আবার সেম ভাবে প্রোডাক্ট ক্যাটাগরি হচ্ছে এই যে সাব মেনু পেজ, সরি এটা না, অ্যাড মেনু পেজ, প্রোডাক্ট ক্যাটাগরি, ম্যানেজ অপশন, প্রোডাক্ট ক্যাটাগরি। ওভারঅল হচ্ছে এটা দিয়ে করছে কি সাব মেনুটা রেজিস্ট্রেশন করছে। হোয়াট ইজ সাব মেনু? এই যে এটার আন্ডারে যে দুইটা আছে, বুঝতে পারছি? ওকে। আর মেনু পেজ, অ্যাড মেনু পেজ ফাংশনটা এটা কিন্তু ওয়ার্ডপ্রেস এর ফাংশন। এটা কিন্তু কোনো লাইক, আপনি যদি পিএইচপি ভালো জানেন, আপনাকে আবার কি করতে হবে, ওয়ার্ডপ্রেস এর ফাংশন, হুকস এগুলো আবার শিখতে হবে। বুঝতে পারছেন? মানে পিএইচপি জানলে যে আমি ওয়ার্ডপ্রেস এর কাস্টম সবকিছু পারবো এরকম কোনো লজিক নেই। কারণ ওয়ার্ডপ্রেসটা কি পিএইচপি দিয়ে বানানো আবার একটা অ্যাপ্লিকেশন না? এখন যদি আমাকে ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করতে হয় তাহলে তো আমাকে আবার ওয়ার্ডপ্রেস এর যে ফাংশন গুলো, কোর ফাংশন গুলো জানতে হবে। তো এখানে যে অ্যাড মেনু পেজ ফাংশন, এটা যে দেখতেছি আমরা পাবলিক ফাংশন রেজিস্টার মেনু, তার আন্ডারে যে অ্যাড মেনু পেজ, এটা ওয়ার্ডপ্রেস এর ডিফল্ট। আমরা কোডেক্স থেকে এটা নিয়ে আসি। এই অ্যাড মেনু পেজ দিয়ে হচ্ছে এই সাইড বার রেজিস্ট্রেশন করে, তার আন্ডারে আবার সাব মেনু পেজ যখন পাস করে তখন আবার ওইটার মধ্যে এইগুলা চলে যায়। তো এই ব্যাপারগুলো দেখা যায় যে আমরা যদি কোড করে করতে চাই তাহলে অনেক টাইম কিলিং ব্যাপার না? যেমন দেখেন, আমরা যখন প্রোডাক্ট ক্যাটাগরির যে ফাংশন করতেছি তখন আমার আবার এখানে বলে দিতে হইতেছে না যে এটাতে ক্লিক করলে কোন পেজে যাবে। লাইক কাস্টমার না, প্রোডাক্ট ক্যাটাগরি, প্রোডাক্ট ক্যাটাগরিতে যখন ক্লিক করবে কোথায় যাবে? প্রোডাক্ট ক্যাটাগরিতে ক্লিক করলে আমার যে থিম প্লাগইনের মধ্যে একটা ফোল্ডার আছে,
আইএনসি, সেটার মধ্যে আরেকটা ফাইল আছে, নাম কি, প্রোডাক্ট ক্যাটাগরি ডট পিএইচপি। এই ফাইলটা রিড করবে। সোজা কথা এখানে পুরো ফাইলটা সাজাইছে। আচ্ছা, এখন হচ্ছে কেন কাস্টম পোস্ট টাইপ লাগে, এটাও তো একটা কথা। কাস্টম পোস্ট টাইপটা লাগে হচ্ছে মূলত, এখানে আমি দেখেন কি ম্যানেজ করতে চাইতেছি। ওয়ার্ডপ্রেস আমরা কেন ইউজ করি সেটা মনে আছে, একদম প্রথম ক্লাসে বলছিলাম। ওয়ার্ডপ্রেস ম্যানেজ করি কেন, মানে ওয়ার্ডপ্রেস ইউজ করি কেন? ভুলে গেছেন? ওয়ার্ডপ্রেসটা হচ্ছে কি কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম না? লাইক আমার সাইটের ফ্রন্ট এন্ডে যদি কিছু থাকে, ব্যাক এন্ড থেকে যেন সেটা ম্যানেজ করতে পারে, এরকমই তো ছিল। যেমন সাইটের যদি ফ্রন্ট এন্ডে কিছু থাকে, ব্যাক এন্ড থেকে সেটা যেন ইউজার ম্যানেজ করতে পারে। লাইক এইখানে হচ্ছে আমরা একটা শর্টকাট পাইতেছি, এই শর্টকাট আগে ইউজ করি, তাহলে হচ্ছে আমরা একটু সিম্পলি বুঝতে পারবো। এটাতে যাই। শর্টকাট, আমি আমার শর্টকাট পাবলিশ করলাম। আচ্ছা, ভাঙা চোরা দেখা যেতেছে, সমস্যা নেই। Save policy, নিচে, বুঝতে পারছি। আমাদের হচ্ছে এপিআই দিতে হইব। আমি জাস্ট একটা জিনিস বুঝাই, সেটা হচ্ছে এই শর্টকাটটা দেওয়ার পর এখানে কিছু অপশন আসছে না, কন্টাক্ট ইনফরমেশন এন্ড চেক আউট। আমার কাছে এখন কোনো স্ট্রাইপের অ্যাক্সেস নাই, তাই আমি এপিআই দিতে পারতেছি না। আপাতত একটা ক্লায়েন্টের কাছ থেকে দেখাই, মানে এই প্লাগইনটা যে সাইটে ইউজ করা হচ্ছে সেখান থেকে দিয়েছি। আচ্ছা, ওই প্লাগইনটার ইউজেস হচ্ছে এইটা। এইখানে যে 5 লাইভ প্লাম্বিং ফোন কলস, ইনিশিয়াল ডিপোজিট, তারপর এখানে আছে 10 লাইভ প্লাম্বিং ফোন কলস, ইনিশিয়াল ডিপোজিট, তারপর ব্লা ব্লা ব্লা, অনেকগুলো অপশন আছে না এখানে। কিন্তু এইখানে একটা আছে, সেটার আবার প্রাইস আছে। তো এই ব্যাপারগুলা ক্লায়েন্ট কি স্ট্রিম অফ সিএসএস জানে? সে কি এসে কোড থেকে চেঞ্জ করতে চাইবে? জিনিসটা কিন্তু ওয়ার্ডপ্রেসে, কিন্তু ক্লায়েন্ট কি কোড চেঞ্জ করতে চাইবে? তাহলে আমাকে কি ক্লায়েন্টকে ইউজার অ্যাবিলিটি দিতে হবে না, যাতে এই জিনিসগুলা ক্লায়েন্ট ড্যাশবোর্ড থেকে ইজিলি ম্যানেজ করতে পারে? আমরা কি কথাটা বুঝতে পারতেছি? তো এটার জন্য আমরা কি করছিলাম, একটা কাস্টম পোস্ট টাইপ বা একটা মেনু রেজিস্টার করছিলাম। সেখানে অ্যাড প্রোডাক্ট ক্যাটাগরি নামে একটা অপশন ক্রিয়েট করছিলাম। লেটস সে হচ্ছে প্রোডাক্টের নাম সার্ভিস 1, এটার প্রাইস দিলাম ধরেন $35 এবং অ্যাড করাইলাম। প্রোডাক্ট সাকসেসফুলি, প্রোডাক্ট ক্যাটাগরিতে যাই, অটোমেটিক এখানে কিন্তু চলে আসছে, রাইট? আবার আমাকে ডিলিট করার অপশনও দিতে হয়েছে। আমরা কি তাহলে ওভারঅল কনসেপ্টটা বুঝছি যে কাস্টম পোস্ট টাইপ আসলে কি করে? কাস্টম পোস্ট টাইপ কিন্তু ফ্রন্ট এন্ড না, ব্যাক এন্ডে অপশন ক্রিয়েট করে দেয়। আচ্ছা, এখন কথা হলো, এটা পোস্ট টাইপ না, এটা হচ্ছে কাইন্ড অফ কাস্টম মেনু রেজিস্টার। আর পোস্ট টাইপের ক্ষেত্রে কি কাজ করে, এখানে আমার একটা পোস্ট অপশন আছে, রাইট? যেখানে বাই ডিফল্ট কয়েকটা পেজ আছে। কি পেজ আছে? প্রথম আছে অল পোস্ট পেজ, যেখানে সবগুলা পোস্ট শো করবে। তারপর কি আছে? নতুন পোস্ট অ্যাড করার অপশন, যেটার মধ্যে আবার হচ্ছে এই যে দেখেন, ডিরেক্টরি হলো পোস্ট নিউ ডট পিএইচপি, ফর্মটা এইচটিএমএল দিয়ে বানাইছি। ওকে, এখানে হচ্ছে পোস্ট নিউ ডট পিএইচপি আরেকটা ফাইলে নিয়ে গেছে, সেটার আবার লুক একরকম। তারপর আছে ক্যাটাগরিজ
সেটা আবার আরেকটা ফাইল। আচ্ছা, এটা দেখতে চাচ্ছেন? সমস্যা নেই, দেখাইতেছি যে এটা ব্যাক এন্ডে কি কি হইতেছে। ক্লায়েন্টের সাইটে যেহেতু এখনো অ্যাক্সেস আছে, আমরা এখান থেকে দেখতে পারি, সমস্যা নেই। ওকে, এখানে আমরা একটু কোডটাকে চেঞ্জ করতে হয়েছিল, বুঝতে পারছেন? মানে চেঞ্জ করতে হয়েছে বলতে কি, আমরা প্রথম যেটা বানাইছিলাম সেটা তো প্রোডাক্ট ক্যাটাগরি ছিল আমার আরেকটা ক্লায়েন্টের জন্য। সেটা হচ্ছে এই ক্লায়েন্ট, সম্ভবত ওয়েবসাইট ছিল দা ফানেল গুরু। দা ফানেল গুরু .com। হ্যাঁ, এটা ছিল হচ্ছে ফার্স্ট ক্লায়েন্ট। এরকম এক একটা প্রোডাক্ট তৈরি করলে এগুলো কিন্তু লাইফ টাইম সেল করা যায়, তার ফলে কিন্তু মজা। এই যে প্রথম যেটা বানাইছিলাম সেটা হচ্ছে যে ওর জন্য বানাইছিলাম, দেখছেন এই যে সেম লুক, যে হাড়ি ডেলিভারির জন্য এক্সট্রা প্রাইস দেওয়া লাগবে, blah blah blah। ওকে, এখন ওরটা ছিল প্রোডাক্ট ক্যাটাগরি, ওরটা এসে আবার টোটালি নতুন হয়ে গেছে না? ওরটা আবার এসে হয়ে গেছে কি, ওর লাগবে সার্ভিস। আমার আবার কি করতে হয়েছে, সার্ভিস নামে একটা সাইট বার রেজিস্ট্রেশন করতে হয়েছে, সেখানে আবার সার্ভিস অ্যাড করতে হয়েছে, অ্যাড সার্ভিসের জায়গায়, মানে টোটাল জাস্ট হচ্ছে টেক্সট পাল্টাইছি, এটার জন্য কোনো আলাদাভাবে কিছুই ডেভেলপ করতে হয়, শুধুমাত্র টেক্সট পাল্টানো লাগছে। ওকে, আমরা এখন এত কঠিন বিষয়ে যাব না। আমরা বুঝতে চাইছিলাম যে ড্যাশবোর্ডে যে বিভিন্ন ফিচার থাকে সেটার অ্যাকচুয়াল কাজ কি। সেটার অ্যাকচুয়াল কাজ হচ্ছে আমাদের ক্লায়েন্টকে কোনো কন্টেন্ট ম্যানেজ করার জন্য ফিচার তৈরি করে দেওয়া। এখন আমাদের কাছে ওয়ার্ডপ্রেসে বাই ডিফল্ট পোস্ট আছে। এখন আমার কোনো ক্লায়েন্ট পোস্টের পাশাপাশি যদি নিউজ ম্যানেজ করতে চায়, মানে ধরেন তার পোস্ট লাগবে ব্লগের জন্য, পাশাপাশি সে আরেকটা সেকশন চায় নিউজের জন্য, এবং তার পাশাপাশি আরেকটা সেকশন চায় পোর্টফোলিওর জন্য। তো ব্যাপারগুলো অনেক কনফ্লিক্টিং হয়ে গেল না? আমার কাছে একটাই পোস্ট টাইপ আছে, পোস্ট, কিন্তু আমার নিউজও লাগবে, পোর্টফোলিও লাগবে, এবং টোটালি কাস্টম ডিজাইন লাগবে। যেমন পোর্টফোলিওর অনেক প্লাগইন আছে, নিউজ ম্যানেজ করার জন্য অনেক নিউজ প্লাগইন আছে, সবই যদিও পোস্ট নিয়েই কাজ করে। বাট যদি কাস্টম কোনো স্টাইলিং বা ডিজাইন চায়, এটা কি আমরা জানি কিভাবে করতে হইব? জানার কথা, লাস্ট ক্লাসে আলোচনা করলাম না? প্রথমে হচ্ছে আমরা প্রত্যেকটার জন্য এক একটা করে কাস্টম পোস্ট টাইপ রেজিস্ট্রেশন করব। কিভাবে কাস্টম পোস্ট টাইপ, আজকে এই ব্যাপারগুলো একটু ডিটেলসে জানার চেষ্টা করি। ওকে, ধরেন আমার ক্লায়েন্ট ম্যানেজ করতে চায় হচ্ছে নিউজ, দিলাম নিউজ। নিউ, সরি, এটা হচ্ছে প্লুরাল, তো এস হবে। সিঙ্গুলারের ক্ষেত্রে এটা এস হবে, কারণ যদি এস না দেয় তাহলে কি হয়ে যাবে, নিউজ, নিউজ পেপারস। ওকে, সমস্যা নাই। অ্যাড পোস্ট টাইপ। আচ্ছা, আমরা আরো কিছু জিনিস ডিটেলসে দেখবো কিভাবে। পোস্ট টাইপ ডেসক্রিপশন, হোয়াট ইজ দিস? অনেক সময় পোস্ট পেজের মধ্যে কিছু বাই ডিফল্ট ডেসক্রিপশন থাকে না, অল পোস্ট পেজের মধ্যে, এটা হচ্ছে সেইটা। তো এটা আমরা ইগনোর করলেও পারি, দিস ইজ কাইন্ড অফ অপশনাল। তো মেনু নেই, আমরা যখন কোনো কিছুর মেনু তৈরি করতে চাই ওখানে থাকে না, যে লাইক, যেমন এটা হচ্ছে অল মুভিজ, যখন সবগুলা পোস্ট একসাথে শো করে তখন আমরা কি বলি, এই যে পোস্ট, এখানে পোস্ট আছে, যখন অল পোস্ট আসে, বুঝতে পারছেন, এই যে এই পেজের এই অংশটুকুর নাম হচ্ছে এইটা, আর এই যে মেনু নেম হচ্ছে এটা। সোজা কথা, ও রেজিস্ট্রেশনের সময় শুধুমাত্র এইচটিএমএল গুলো চেঞ্জ করে দিবে। আচ্ছা, প্লুরাল কি? প্লুরাল হচ্ছে, ধরেন একটা যখন থাকে, যেমন মুভিজ এর কথা চিন্তা করেন, নিউজ না, নিউজের সাথে তো আসলে এসইএস হয় না, কারণ নিউজ হচ্ছে একটা প্লুরাল ওয়ার্ড, এটা সিঙ্গুলার নিউ কিন্তু আমরা বলতে পারি না, বুঝতে পারছি? আহ না ভাই, কি বলিনি, না না ওইরকম কিছু না, আমি বলি ধরেন পোর্টফোলিও,
যখন সিঙ্গেল মানে একটা পোর্টফোলিও থাকে তখন আমরা এটা কি বলি? পোর্টফোলিও। আর যখন অনেকগুলো পোর্টফোলিও থাকে তখন কি বলি? পোর্টফোলিওস। ব্যাপারটা হচ্ছে কাইন্ড অফ এরকম। ওকে, আমরা নিউজ রাখলাম। এবার আসি হচ্ছে মেনু রেজিস্ট্রেশনের ক্ষেত্রে। মেনু রেজিস্ট্রেশন কোনটা? সিম্পলি মেনু রেজিস্ট্রেশন হচ্ছে এইটা, যেমন পোস্ট, অল পোস্ট, অ্যাড নিউ, ক্যাটাগরিজ, ট্যাগস। এখানেও দেখেন সেম অবস্থা, মেনু নেম। তো যখন এইখানের অপশনটায় আমি কি শো করাইতে চাই, এখানে অপশনটা আমি শো করাইতে চাই নিউজ, মানে এখানে নিউজ হিসেবে শো করবে। ওকে, অথবা আমি চাইলাম ধরেন ওয়েবসাইটের নাম কি, এটা তো কাস্টম নিউজ। এবার হচ্ছে এর পরে কি চাই, এখানে চাই আমি অল নিউজ। সোজা করতে সাইড বারটা ডিটেলস আমরা একটু বুঝে নেই, যাতে ভবিষ্যতে ক্লায়েন্ট যদি বলে যে এগুলো চেঞ্জ করে দাও, যাতে আমরা চেঞ্জ করে দিতে পারি। নিউজ নিউজ। আচ্ছা, এবার হচ্ছে অ্যাড নিউ যে অপশনটা থাকে না, যেমন পেজের মধ্যে অ্যাড নিউ, তারপর পোস্টের মধ্যে যে অ্যাড নিউ, এটাতে আমরা কি দিতে চাই? সোজা কথা এগুলো সব হচ্ছে গিয়ে সাইড বার অপশন। তো এগুলো আমরা একটু করে ইগনোর করে যাই। এটা হচ্ছে আবার নতুন আরেকটা অ্যাড করার জন্য, একটাতে আছে আরেকটা করার জন্য, এডিট নিউজ, নিউ নিউজ, ভিউ, ব্লা ব্লা ব্লা। আচ্ছা, এই যে ভিউ আইটেম, সার্চ আইটেম, এই অপশনগুলোকে আমরা বুঝতে পারছি কোন জায়গায় থাকে। অল পোস্টের সময় আমরা যখন এডিট উইথ এলিমেন্টর দেই, সাথে আরো কিছু অপশন থাকে না, ওইগুলার মানে ইন্টিজার গুলা জাস্ট রিপ্লেস করার অপশন। আমরা এগুলো সব আপাতত ইগনোর করি। এটা আমরা ফিচার ইমেজ এটার মধ্যেই রাখলাম। আর তাই এগুলা ডিফল্ট জিনিস। আমরা এই জিনিসগুলা একটু মানে বোঝার চেষ্টা করি, যে সেটিংস পাবলিক, আমাদের যে এই কাস্টম পোস্ট টাইপটা যেটা রেজিস্ট্রেশন করতে আসছে, এটা কি পাবলিক থাকবে না প্রাইভেট থাকবে? আমরা এটা কি রাখতে চাই? অবভিয়াসলি শো করাইতে চাই না, অ্যাডমিন অ্যাডমিন এন্ডেও শো করাইতে চাই, আবার হচ্ছে ইউজার এন্ডেও শো করাইতে চাই। আরেকটা এখান থেকে আসলে সবগুলা বাই ডিফল্টই গুছানো আছে। এর চেয়ে বেশি যদি আপনি চেঞ্জ করতে চান তাহলে হচ্ছে আপনার লাগবে না। তারপরে এই ব্যাপারগুলো একটু দেখে নেবেন সবাই, এগুলো সব সহজ বিষয়, এক্সপ্লেইন করা আছে। আমরা এখান থেকে জাস্ট আরেকটা জিনিস করবো, সেটা হচ্ছে মেনুর জন্য একটা আইকন দিয়ে দিব। যেমন এই আইকনটা দেখতে ভালো লাগতেছে, বা এই আইকনটা ভালো লাগতেছে না, তো এখানে একটু নিউজ রিলেটেড আইকন হলে ভালো লাগবে না? ওইটা আমরা একটু দেখে নিই যে আইকনটা কিভাবে দেয়, এই জিনিসগুলো আপনাদের বারবার লাগে। আমি এখান থেকে যে কোনো একটা আইকন নেই। আমি নিউজ রিলেটেড আইকন নিতে চাচ্ছি, নিউজ রিলেটেড আইকন কোথায় নাই? নিউজ পেপারের ফিল্ডটা একটা তো নাই। তারপর এটা দেয়া যায়। ওকে, আমি হচ্ছে এটার যে ক্লাসটা সেটা কপি করে নিলাম, ক্লাসটা বসায় দিলাম। এই এতটুকুই কঠিন জিনিস, যদিও কিছুই কঠিন না। আরেকটা হচ্ছে টেক্সানোমিস। হোয়াট ইজ টেক্সানোমিস? সোজা কথা আমরা হচ্ছে ওই যে আর্কাইভ লাস্ট ক্লাসে এক্সপ্লেইন করছিলাম না, যেমন আমি ক্যাটাগরিজ দিয়ে আলাদা আলাদা করে রাখি, বা ট্যাগ দিয়ে আলাদা আলাদা করে রাখি, অথর দিয়ে আলাদা আলাদা করে রাখি। দিস ইজ দ্য টার্মস অর টেক্সোনমিস হোয়াট এভার ইউ সে। তা আমি কি টেক্সোনমিস চাই না আমার এটার জন্য? এই দুইটা কিন্তু কোড, এবং কাস্টম পোস্ট টাইপ দিয়ে আমি চাইলে আরো টেক্সোনমিস অ্যাড করতে পারবো। লাইক ধরেন আমি একটা জিনিস ডেভেলপ করতেছি যেটার মধ্যে ক্যাটাগরিজ আছে, ট্যাগসও আছে, আবার পাশাপাশি আমি একটা থার্ড অপশন দিয়েও ফিল্টার করতে চাই। যেমন এক্ষেত্রে আমরা মানে এক্সাম্পল হিসেবে নিতে চাই, যে ধরেন ক্যাটাগরিজ থাকবে, টেক্সট থাকবে, অথর্স থাকবে। অথর্সও যদিও ওয়ার্ডপ্রেসে বাই ডিফল্ট, বা অথর্স না রেখে আমরা আরো কি রাখতে পারি, এডিটরস রাখতে পারি। আচ্ছা, এটা বোধহয় মাইক্রোফোনটা সাইড হয়ে যায় দেখে, আশা করি এবার আর হবে না। এবার ঠিক আছে সাউন্ড? হ্যালো?
ওকে, সো আমি ধরেন ক্যাটাগরি স্ট্যাক ছাড়াও আমি আরো কিছু অপশন রাখতে চাচ্ছি, তখন এই অপশন গুলো থাকে। আচ্ছা, ওইগুলা রিমুভ কিভাবে করবেন একটু পরে দেখতেছি। তো আমাদের কিন্তু নিউজ রেজিস্ট্রেশন হয়ে গেছে। কোথায়? এই যে দেখেন কাস্টম নিউজ, অল নিউজ, অ্যাড নিউজ, এখানে কিন্তু আর অ্যাড নিউ নাই, এটার মতো হয়ে গেছে কি অ্যাড নিউজ। আমরা বুঝতে পারছি কাস্টম সাইট বা রেজিস্ট্রেশন বা পোস্ট টাইপ রেজিস্ট্রেশন অনেক সিম্পল, কিন্তু কোড করতে গেলে জটিল জিনিস না, একটা কমা ভুল হইলে পুরাই ঝামেলায় পড়ে যাবেন। আচ্ছা, একজন বারবার বলতেছে যে থিম কিভাবে ডিলিট করবো, ধরেন ডাব্লিউপি রিসেট দিয়ে তারপর আপনি হচ্ছে এই থিমটা রেখে বাকি তিনটা ডিলিট করে দিতে চান, ক্লিক করবেন, এই কোনায় ডিলিট বাটন আছে, ডিলিট করে দিবেন। সেম ভাবে এই ডিলিট, ডিলিট। আশা করি প্রশ্নের উত্তর পাইছেন নাকি, যে ডিলিট কিভাবে করবেন। আর প্লাগইন তো ডিলিট ইজিলি করা যায়। ওকে, তো আমরা সাইট বার রেজিস্ট্রেশন করলাম, এখন আমার ক্লায়েন্ট, আমরা তো নিউজ সাইট বানাইছি, নিউজের জন্য এখন বিভিন্ন ফিচার অ্যাড করতে হবে না? ওকে, আমরা ফিচারের ম্যাপটা একটু তৈরি করে নিই, যে আমাদের নিউজের যে ফাংশনটা সেটার মধ্যে কি থাকবে। আশা করি স্ক্রিন দেখতেছেন, সিঙ্গেল পেজ, সিঙ্গেল পেজ, নিউজ টাইটেল, নিউজ ডিটেলস, ওকে, ফিচার্ড ইমেজেস, ফিচার্ড ইমেজ একটাই হয় ইউজুয়ালি। তারপর চাইলে ওয়ার্ডপ্রেসে গ্যালারি দেওয়া যায়, ফিচার্ড ইমেজ। তারপর হচ্ছে এডিটরের নাম থাকবে, আরো কিছু ফাইল কাস্টম ফিল্ডের নাম আপনারা মনে করেন। টেক্সট তো বাই ডিফল্ট আছেই আমাদের কাছে, লাইক হচ্ছে কিছু ফিচার্স যেটা নাই। আচ্ছা, কান্ট্রি, নিউজটা কোন দেশের, এটা একটা ফিল্ড থাকবে, নিউজ অরিজিন বলতে পারি আমরা। না, ধরেন আমি কোনটা বুঝাইতে চাইছি, এক এক নিউজে এক একটা ইনফরমেশন শো করবে। ওকে, টাইম এন্ড ডেট, যদিও এটা বাই ডিফল্ট থাকে আমাদের জন্য। নিউজ সোর্স থাকতে পারে না, নিউজ সোর্স যেখানে আমরা একটা লিংক দিব, এবং সেটাও ডাইনামিক হবে এক একটা পোস্ট টাইপের জন্য। অথর্স ওয়েবসাইট, নিউজটা এনিথিং রিলেটেড, ধরেন একটা নিউজ পেপার সাইট যেটার মধ্যে আমরা যত খুশি তত কাস্টম ফিল্ড অ্যাড করব। কাস্টম ফিল্ড বুঝি, আচ্ছা আমরা একটা নিউজ সাইটে যাই, আমাদের বাংলাদেশে আছে কি প্রথম আলো আছে, আরো অনেক আছে। ধরেন এই একটা নিউজ, যদি এটার মধ্যে জাস্ট ডিফল্ট জিনিস আছে, এখানে আছে কি ক্যাটাগরি, নিউজ ক্যাটাগরি, এটা কি নিউজের টাইটেল, এগুলো কিন্তু সাইড বার, এগুলো আমরা ইগনোর করি। ওকে, এটা আছে কি নিউজের যে ফিচার্ড ইমেজ, এটা হচ্ছে টোটাল নিউজের ডেসক্রিপশন। এটা হচ্ছে আরো সংবাদ নামের ট্যাগ, মানে রিলেটেড ট্যাগস, এটা শেয়ার বাটন। আমি হচ্ছে এখানে আরো কিছু অপশন চাই, যেমন লাস্টে হচ্ছে নিউজ সোর্স, এডিটর, তারপর হচ্ছে নিউজটা কোন দেশের জন্য, কান্ট্রি অরিজিন, এই ব্যাপার নামে মানে ফিল্ড অ্যাড করতেছে, ঠিক আছে। আমরা তো নিউজই তো একটা টপিক। আপাতত আমরা এগুলা করি, তারপর হচ্ছে আরেকটা রাখা যায়, যে ডাউনলোড, ডাউনলোড আওয়ার প্রমোশনাল ফ্লায়ার। মোটামুটি আমাদের কাছে বেশ কয়েকটা কাস্টম ফিল্ড হয়ে গেছে। ওকে, আমরা আগে কাজটা শুরু করি।
আমাদের কাছে এনাফ পরিমাণ হয়েছে, তো আমরা হচ্ছে শুরু করি। আগে আমাদের লাস্ট ক্লাসের স্ট্রাকচারটাকে একটু সুন্দর করি। প্রথমে আমাদের কি লাগবে, একটা অল নিউজ নামে একটা অপশন লাগবে না, যেখানে সব নিউজ গুলো থাকবে। এই পেজটা লাগবে না, অল নিউজ বা ফিড পেজ। ওকে, আমরা হচ্ছে ফেক কিছু নিউজ জেনারেট করি, এত অপশন জ্ঞান পাশে। ইভেন্ট জেনারেট করছিলাম, আচ্ছা ইভেন্টটা আমরা আপাতত ডিলিট করে দেই। তারপর কমেন্টস থাকুক, পোস্ট টেমপ্লেট, আর্কাইভ টেমপ্লেট। আচ্ছা এটা এপিক থেকে জেনারেট করে দিছে, পোস্ট টেমপ্লেট এপিক থেকে জেনারেট করে দিছে। মোটামুটি আমাদের এখানে ফাঁকা হয়েছে। ওকে, কাস্টম নিউজ অ্যান্ড টাইটেল। হ্যাঁ, সিপিআই প্লাগইন যদি আমরা ডিলিট করে দিই, সিপিটি ইউআই, তো ওটা তো অবশ্যই চলে যাবে। ওকে, ডকুমেন্টের মধ্যে এখানে দেখেন এক্সার্ট এগুলো কিন্তু নাই। যদি এখন এক্সার্ট আনতে চাই তাহলে কি করতে হইব? উই ডোন্ট নো, কারণ আমরা এক্সার্ট কিন্তু ইনেবল করিনি কাস্টম পোস্টের থেকে। বুঝতে পারছি, এখানে যে অপশন গুলা নাই সেগুলো যদি এনেবল করতে চাই, কোথা থেকে এনেবল করতে হইব? সিপিটি ইউআই থেকে। ওকে, আমি একটা পোস্ট দিলাম, এখন আরেকটা দেই। নিউজ টাইটেল 2, এটার মধ্যে ডেসক্রিপশন দিলাম, ইমেজ, ফিচার্ড ইমেজ। ফেক পোস্ট জেনারেটর দিয়ে হয়তো ইসেস, এটা তো হবে কিনা আমি নট শিওর, দেখি যদি হয়। এটা তো শুধুমাত্র পোস্টে হবে, আমি বুঝতে পারছি। পোস্ট, কাস্টম পোস্ট টাইপ আসলে হবে না, আমার দরকার ছিল এখন কাস্টম পোস্ট টাইপের। বলেন, কোয়েশ্চেন থাকলে করে ফেলেন, পরবর্তী স্টেপে যাওয়ার আগে কোয়েশ্চেন থাকলে করে ফেলেন। আমি তো দেখলাম না, তখন তো খেয়াল করলাম না। আচ্ছা দেখতেছি, পিকার প্রেস, কোথায় পোস্ট টাইপ, সেটিং এ শুধুমাত্র ডিলেটের অপশন। কোথায় আছে? প্যারেন্টস এর উপরে। আচ্ছা আচ্ছা, okay,
ওকে, জেনারেট করুক। দেখি কি অবস্থা আসছে কিনা আমাদের। ওকে, আমাদের কাছে এখন বেশ কয়েকটা আছে, কিন্তু এত কম হয় কেন বুঝলাম না। আমাদের ক্যাটাগরির দরকার নেই। আচ্ছা, ফার্স্ট যেটা দেবো তাহলে পরে যে 40টা দিলাম ওইটা কিসের? কিন্তু দেখলাম যে 3 থেকে 40 এরকম কিছু লেখা। তাহলে এটাই কিসের অপশন? হাউ মেনি পোস্ট শুড বি জেনারেট, ইউজ বোথ ফিল্ড টু গেট এ র্যান্ডমাইজ নাম্বার। আমি তো ভাবছি যে মিনিমাম 3টা, ম্যাক্সিমাম এতগুলো হবে। আচ্ছা দেখি। 16। ওকে, আমরা আমাদের সিঙ্গেল পেজটা জাস্ট ডিজাইন করে আসি আগে। অ্যাড নিউ, নিউজ। সিঙ্গেল পেজ বলতে যে হোম ফিড যেটা। এটা দেখতে সুন্দর লাগে। এটা দেখতে সুন্দর লাগতেছে। কন্টেন্ট ফিল্টার পোস্ট থেকে শুধুমাত্র আমরা নিউজ ফিল্টার করে দিলাম। কলাম গ্যাপ, নো গ্যাপ। একটা স্লাইডার দিই, পরে হচ্ছে ওটা দিই। এটা তো বুঝতে পারতেছি নাকি কারো কোনো প্রশ্ন আছে? সবাই কি বুঝতে পারতেছে এখানে কি করা হইতেছে? যাক, বুঝতে পারলে ভালো।
No, 75. এখানে আমরা কিছু উইজেট দিয়ে দেই। কি কি দেওয়া যায় উইজেট? ওকে, এটা কেন নিলাম? এটা জাস্ট স্টাইলিং এর জন্য এরকম করে দিলাম, মানে কোনো রকম গ্যাপ রাখলাম না। আমরা সব গ্যাপ গুলা দিব হচ্ছে এটার মধ্যে। ফার্স্ট স্টাইল, লেটস সে আমাদের উইজেটের টাইটেল, দ্য ফার্স্ট উইজেট হচ্ছে পপুলার, আর এই হচ্ছে অথর প্রোফাইল। সেটা তো মাল্টি, অনেক নিউজ সাইট, সেক্ষেত্রে অথর হইব না। অ্যাবাউট আস, মতোই থাক, এখন ওটা যায় না এটার সাথে। ডিফল্ট, ইমেজ। আচ্ছা, সবসময় আমরা ইমেজ ইউজ করার সময় এখানে ফুলটা ইউজ করি। ভিউ কাউন্ট করার উইজেট আছে, এটা আলাদা প্লাগইন নিয়ে তারপর সেটা দিয়ে করতে হবে, সেটা শর্টকাট বসায় দিতে হবে। আচ্ছা, এলিমেন্টর কি শর্টকাট সাপোর্ট করে? তার মানে এলিমেন্টরের সব উইজেট আছে, রাইট? যদি শর্টকাট সাপোর্ট করে, যারা উইজেট ডেভেলপমেন্ট জানি না তাদের জন্য, যদি শর্টকাট সাপোর্ট না করে, সব উইজেট আছে না? যদি যে যেটা লাগবে সেটা জাস্ট প্লাগইন ইনস্টল করে আমরা আমাদের মতো করে শর্টকাট বসায় নিব। আমরা জাস্ট বোঝার চেষ্টা করতেছি যে আমরা এইভাবে চাইলে সাইড বার বানাইতে পারি, কাস্টম টোটাল ওয়েবসাইট স্ট্রাকচার এলিমেন্টর দিয়ে ডাইনামিক ভাবে পসিবল, আমরা ওইটা বোঝার চেষ্টা করতেছি। ঠিক আছে? আর কি বেশি উইজেট দেওয়া লাগবে পাশে? এটা ডুপ্লিকেট করে দিই, বুঝতে পারছি তো যেটা একটা সাইড বার। আমরা নেক্সট স্টেপে চলে যাই। ওকে, এটা পিক্সেল একটু কমায় দেই। আর ধরেন একটা ছোট্ট করে শর্ট ডেসক্রিপশন, এই প্যারাগ্রাফের এররটা ওদের ফিক্স করা উচিত। তিনবার মেইল করছি, প্যারাগ্রাফের উপরে আর নিচে 20 পিক্সেল করে এক্সট্রা পেয়ে থাকে না? অনেক ইম্বারেসিং, দেখা যায় অনেক স্পেসিং হয়ে যায়। প্যাডিং দিয়ে নিন যাতে এই ঝামেলা করেন। ওকে, তারপর আমি আমার ইচ্ছা মতো উইজেট কপি করতে থাকলাম, যে কয়টা লাগবে। আমাদের উইজেট কপি করাও শেষ। Okay, এখানে একটা কম দিই যাতে এইটার সাথে ম্যাচিং হয়। আর এটার মধ্যে আমরা একটু আনলিমিটেড ফিচার দিয়ে দিই, পেজিনেশন
নেক্সট প্রিভিয়াস দেই, নেক্সট প্রিভিয়াসই বেটার। নিচে হচ্ছে আরেকটা পোস্ট মডিউল দিয়ে দেই। ওকে, আমাদের ফিড পেজ ডান। এটাতে ফিল্টার করিনি, ওদের সবগুলোতেই করলাম। আচ্ছা, এটাতে করিনি। জাস্ট এক্সাম্পল, আমরা তো ব্যাপারটা বুঝতে পারছি যে কাস্টম পোস্ট টাইপ আবার শো করাবো কিভাবে। জাস্ট আমরা ফিল্টার থেকে আগে পোস্ট আনতো, এখন কি আনবে, আমাদের নিউজ আনবে। ওকে, এবার আসি আমাদের সিঙ্গেল পেজের ক্ষেত্রে। ওকে, আসলো, আমি একটা পেজে যাই যে কোনো। আহ এক্ষেত্রে আমি কিন্তু অফসেট ব্যবহার করতে বলছিলাম লাস্ট ক্লাসে, মনে আছে? কারণ অফসেট ব্যবহার করলে না হইব কি, সবগুলাতে একই পোস্ট বারবার রিপিট হইতেছে না। যেমন এটা তো হচ্ছে কি করতেছে, যেই 5টা পোস্ট আসতেছে, 3 2 1, তারপরে আবার সেম ভাবে এটাতেও কিন্তু সেই 5টাই আসতেছে। আমরা এটাতে জাস্ট হচ্ছে অফসেট করে দিই, বা এখানে একটা টাইটেল দিয়ে দিলাম পপুলার। আমরা যখন এখানে পোস্টার লিখবো তখন জাস্ট অফসেটে 5 যদি বলে দেই, ওই 5টার পরে হচ্ছে এখানে আসা শুরু করবে। আবার হচ্ছে সেম ভাবে যখন এটার ক্ষেত্রে আসবে, তখন আবার ওই 5 5 10 বাদ দিয়ে আসবে যদি থাকে। আমরা কি আহ বুঝতে পারছি কিনা নট শিওর, আপনারা কোথাও কিছু বলতেছেন না। অথবা এখানে আমরা শর্ট বাই চেঞ্জ করে দেই, র্যান্ডম করে দেই, ডেট করে দেই, ফোল্ডার পোস্ট আগে আনাই। পপুলার টপুলার অনেক ঝামেলা আছে, কিন্তু পপুলারের ক্ষেত্রে হচ্ছে কি আবার আপনার জেট প্যাক ইনস্টল করা থাকতে হবে। জেট প্যাক কি করে, জেট প্যাক হচ্ছে পোস্টের ভিজিটর কাউন্ট করে, শেয়ার টেয়ার, জাস্ট ওয়ার্ডপ্রেসে বুস্টিং, বুস্ট করে আপনার কন্টেন্টকে। তো জেট প্যাক যেহেতু ইনস্টল করা নেই, আমরা তো পপুলার পোস্ট দিতে পারতেছি না। ওকে, আপাতত জাস্ট আমাদের এইভাবে থাকুক। ডিটেলস পেজ চলে যাই। ধরেন আমি এই পোস্টের ডিটেলস পেজে যেতে চাইতেছি। কোনটা পরিপূর্ণ কন্টেন্ট আছে, কোনটার দেখি। এটার থাকতে পারে, এটা ডিটেলসে যাই। একদম হাবিজাবি অবস্থা, খুবই বাজে অবস্থা। এটা আমাদের এখন ফিক্স করতে হবে। তো সিঙ্গেল পোস্ট পেজ ডিজাইন যেন কিভাবে করে, লাস্ট ক্লাস দেখছিলাম আমরা। ওটা কি স্ট্যাটিক না ডাইনামিক? ওকে, আমরা সেটাও করে ফেলি। টেমপ্লেট, থিম বিল্ডার। আমরা আজকে ক্লাসের শেষে একটা মজার টপিক শিখবো, ঠিক আছে? লাস্ট আধা ঘন্টায় শিখবো বলতে আপনারা বলবেন, আমি করব, বা হচ্ছে একসাথে করবো, হোয়াট এভার। ওকে, সিঙ্গেল, সিঙ্গেল থেকে আমি এবার কিসের টেমপ্লেট নিব? পোস্ট নিব। আমি এখন নিউজের টেমপ্লেট নিব, নিয়ে সেখানে বুঝলাম বলে দিতে হবে নিউজ টেমপ্লেট, অথবা যে খুশি, যেটা খুশি সেটা নাম দেন। আমার দরকার নেই, এটা দে ভাই। ওকে, আমাদের পেজটা কই, এটাই ছিল। আমি এখান থেকে ওকে কপি করতে চাই, তো আমি কপি করলাম। এখানে এসে ওকে পেস্ট করতে চাই, পেস্ট করলাম। কিন্তু আমি এদেরকে চাই না, সাইড বার থাকুক আমার। আমি হচ্ছে এইখানে আমাদের মেইন যে কন্টেন্ট সেটা দিব।
হ্যাঁ, ইচ্ছা মতো সিঙ্গেল পেজে ডিজাইন করতে পারবেন, যা খুশি তা চাই। ওকে, আমি একটা ফিচার্ড ইমেজ বসাইলাম। আমি চাই ফিচার্ড ইমেজের আগে টাইটেল হোক না পরে টাইটেল হোক, মানে সেটা আমার ইচ্ছা না। বাই দ্য ওয়ে, আমরা প্রিভিউতে এখন রাখবো কি, প্রিভিউতে রাখবো নিউজ। নিউজ থেকে কাকে নিছে, নিউজ টাইটেল 2 নিছে, সে সমস্যা নাই। টাইটেল 3 তে তো আমরা সবকিছু দিছিলাম। আচ্ছা, এই প্রিভিউ কি সেটা বুঝছি। এই পেজে আমরা এখন যে প্রিভিউটা দেখবো, মাঝে মাঝে আমরা সিঙ্গেল পোস্ট টেমপ্লেট ডিজাইন করতে যে সবকিছু খালি খালি দেখি, রাইট? যেমন যদি হ্যালো পোস্ট প্রিভিউ হয়ে থাকে, হ্যালো পোস্টে কিছু থাকে? তো আমরা যদি খালি দেখি ওই মুহূর্তে আমরা এটা করে নিব। ওকে, আমাদের ফিচার ইমেজটা ফুল থাকলো, নট লার্জ, কারণ তাহলে এইচডি ইমেজ দিলে ব্লার দেখা যাবে। এবং আমরা আমাদের এখান থেকে প্যাডিংটা একটু কমায় দিই। আমাদের এটার মধ্যে যদি বর্ডার থাকে 10, দেখতে আরো সুন্দর লাগবে। আমি চাচ্ছি বটমে না থাকুক, রাইটে থাকুক। লেফটের দরকার নেই। ওকে, পোস্ট টাইটেল অথবা H1 নিয়ে আমরা পোস্ট টাইটেল দিতে পারবো। এরকমই হবে, আস্তে আস্তে স্কিল ডেভেলপমেন্ট কোর্সগুলো এরকমই হয়। দ্যাটস নট এ বিগ ডিল। যদি যে পরিমাণ ট্রেনিং নেয় সেই পরিমাণ ফ্রিল্যান্সার হতে পারতো, তাহলে এই সেক্টর তো এতদিনে হ্রাস হয়ে যেত। ওকে, এবার হচ্ছে পোস্টের যে কন্টেন্ট সবই দিলাম, রাইট? আমি যা যা আমার পোস্টের মধ্যে পুশ করছিলাম সব দিছি না? দিতে পারবো আরেকটা জিনিস, সেটা হচ্ছে কি ক্যাটাগরি। দেই ক্যাটাগরি, সরি ক্যাটাগরি ফিল্ড নাই। এবার আমরা হচ্ছে পোস্টের নেভিগেশন দেই, দেখতে সুন্দর লাগবে। নেক্সট পোস্ট, প্রিভিয়াস পোস্ট। আর কি দেওয়া যায়, অথর বক্স। আচ্ছা, পোস্টের ইনফো দিব, পোস্ট ইনফো কোথায়, পোস্ট ইনফো নিচেই দেই, সমস্যা নেই। আচ্ছা, কি কোয়েশ্চেন আছে? অবশ্যই কোয়েশ্চেন থাকলে অবশ্যই করেন। আচ্ছা, অ্যাডমিন লেখার কালারটা কিভাবে চেঞ্জ করব, এটা ছিল কোয়েশ্চেন। ওকে, এখানে দেখেন স্টাইলে চলে আসবেন, এখানে টেক্সট অপশন আছে, টেক্সট অপশন থেকে যেটা খুশি সেটা। পোস্টের কন্টেন্টের ভিতরে টেক্সট গুলার সিএসএস বা স্টাইল কেমনে করব, আচ্ছা দেখতেছি আমরা। আচ্ছা, শুধুমাত্র অ্যাডমিনের কালারটা চেঞ্জ করতে চাই, এটাই তো? ওকে, আমি কন্টেন্টে চলে আসি, অথরসে চলে আসি, এখানে বিফোর একটা অপশন আছে। এক্ষেত্রে আগে পাবলিশ করি আমরা, চলেন সেভ অ্যান্ড ক্লোজ, পাবলিশ। এবং আমাদের যে সাইট কোথাও ভিজিট করা নাই, এটা তো নিউজ পেজ না। তখন আপনাকে সিম্পলি করতে হবে কি, এটাকে ইন্সপেক্ট করে ম্যানুয়ালি চেঞ্জ করতে হবে, কারণ এই তিনটা কি ইন্টার কানেক্টেড না? এই যে এখানে দেখেন অলরেডি ক্লাস আছে, ইনফো টাইম, অথর। এখানে প্লাস আইকনে ক্লিক করবেন, তারপর হচ্ছে কালার। এবার ধরেন আমি দিতে চাচ্ছি রেড কালার। এবার শুধুমাত্র অ্যাডমিন হবে, সেটা প্রায়োরিটি পাচ্ছে না, তো আমরা এটা একটু প্রায়োরিটি দিয়ে দিই, লাইক সে উই ক্যান গিভ ইম্পর্টেন্ট। বুঝতে পারছেন? স্পেসিফিক কখনো যদি কোনো কিছু চেঞ্জ করা লাগে,
এক্স্যাক্টলি ওইটাকে গ্রাফ করবেন। যেমন এখানে H2, এটা H2 গ্রাফ করলাম, H2 গ্রাফ করার পর প্লাস, কিন্তু এখন যদি এই H2টা করি একদম সব কিছু তো হয়ে যাবে। আচ্ছা, এই পোস্টের ভিতরে যদি ডাইনামিক কিছু দেই, এটা তো সাইন আপ অপশন, মানে ডাইনামিক কিছু দেই, এখন তো স্ট্যাটিক এটা। হ্যাঁ দিতে এইখানে তো দিতে পারবো না। আই মিন যদি এখানে দেই তাহলে কিন্তু সব পোস্টে শো করবে। বুঝতে পারছি, এখানে আমরা যেটা দিব সেটা স্পেসিফিকলি সব পোস্টে শো করবে না। আচ্ছা, ওনার এটা হচ্ছে পরে পুশ করবেন কিভাবে এটা তো দেখাইলাম না। ওকে, আমরা এখানে কালারটা অ্যাড করছি, তারপরে যে ইন্সপেক্টর স্টাইল শীট পুরোটা কপি করে নিলাম, এলিমেন্টর নিউজ। যেহেতু এই উইজেটে আমি করছি, বেটার হচ্ছে এই উইজেটের অ্যাডভান্সে গিয়ে এখানে কাস্টম সিএসএস এ গিয়ে পেস্ট করে দিবেন। বুঝতে পারছেন, এটা অটোমেটিক পেয়ে যাবে সাইটের মধ্যে। জয়নিং সিএসএস, এবার এখানে রিলোড দিলে এটা থেকে যাবে। ওকে, আর কারো কোনো কোয়েশ্চেন? আচ্ছা, আমরা হচ্ছে ফর্মের কোয়েশ্চেনটা আগে নিয়ে আসি। পোস্টের মাঝে লাইক দ্যাট। ওকে, আমি আপনার এইটা দেখতেছি ওপেন করে লিংকটা। আচ্ছা, এই পোস্টটা হচ্ছে নিচে বোধহয় নাকি একবারে। এই ওয়েবসাইট বানানো কিন্তু একদম ইজি। নিউ ওয়ার্ক টাইম, এটা আপনারা চাইলে ওয়ার্ডপ্রেস দিয়ে বানাতে পারবেন, কিন্তু আমার বুঝলাম না পিসি হ্যাং করলো নাকি ব্রাউজার হ্যাং করলো। কোথায় আছে এটা, এত বড় পোস্ট, এই রে, কন্টেন্টের মাঝখানে। আচ্ছা, কন্টেন্টের মাঝখানে হইলে কিন্তু এইখানে দেওয়ার অপশনটা আর নাই, কারণ কন্টেন্টটা আসতেছে কোন জায়গা থেকে, ওয়ার্ডপ্রেস এর বাই ডিফল্ট থেকে না। এইখানে দেওয়া মানে কিন্তু সব জায়গায় শো করবে। যদি এখানে কন্টেন্টের মাঝখানে থেকে থাকে তাহলে প্রত্যেকবার সে শর্ট কোড অ্যাড করতেছে। বুঝতে পারছি, কারণ কন্টেন্টটা কিন্তু আমরা এক জায়গা থেকে টান দিয়ে আনতেছি, মানে ইউজার ড্যাশবোর্ডে যা লিখবে সব আসবে, হয়তো তারা শর্ট কোড ইউজ করতেছে আমাদের কাছে। আমরা একটু টেমপ্লেটিংটা তাহলে আরেকটু ডিটেলসে বুঝি। এই যে মাঝখানের যে অংশটুকু না, আমাদের যে পোস্ট, এটা কোথা থেকে আসতেছে? ক্লায়েন্ট ড্যাশবোর্ডে যেটা লিখবে সেটাই আসবে ডেসক্রিপশনে। আবার সেম ভাবে হচ্ছে এর পরে যা দিব, যেমন ধরেন এখানে সুন্দর একটা ভিডিও দেই, ইউটিউবকে ভরসা যদি ওখানে করি, এটা তো আবার পুরো প্লে লিস্ট চলে আসছে। আচ্ছা, প্লে লিস্ট প্লে হবে কিনা নট শিওর। ধরেন এটা দিলাম, ঠিক আছে। এখন এই ভিডিওটা কি হবে, একদম সব পেজে থেকে যাবে। বাট আমি কিন্তু চাইলে প্রত্যেকটা পোস্টের জন্য আলাদা আলাদা ভিডিও চাইলে করতে পারবো। কিভাবে? তখন এটাকে আমাকে ডাইনামিক করে ফেলতে হবে। বুঝতে পারছি, প্রয়োজন আমরা এটা রাখি, সমস্যা নেই, এটাও রাখি, ডাইনামিক ভিডিও অ্যাট দ্য এন্ড। ওকে, আপাতত দরকার নেই, আমরা ডিলিট করে দেই, ডিলিট। ওকে, আমাদের সিঙ্গেল পোস্ট মোটামুটি শেষ হয়েছে। এবার হচ্ছে রিলেটেড কিছু পোস্ট রাখতে পারি, দেখতে আরেকটু জোস লাগানোর জন্য।
এপিক ক্যারোসেল, কত সুন্দর লাগবে এটি। ফুল উইড, আর হচ্ছে আমরা অথর বক্স রাখি। ও প্রোফাইল পিকচার, এখানে অথর বক্স রাখতে পারবেন, এখানে ইনফোতে অথরের নাম দেওয়া আছে। আচ্ছা, এই পর্যন্ত তো সবাই পারি বা শিখছি। আচ্ছা, সোশ্যাল শেয়ার অ্যাড করে যা ভিউয়ারের সোশ্যাল সাইটে শেয়ার হবে। সোশ্যাল শেয়ার অলরেডি আছে কিন্তু ওয়ার্ডপ্রেসে, এই যে আপনার সোশ্যাল শেয়ার বাটন, ঠিক আছে, অলরেডি সেটা আছে এবং যথেষ্ট সুন্দরভাবেই আছে। চাইলে আপনি মিনিমাল করতে পারবেন, প্রিন্ট করতে পারবেন। আমাদেরটার সাথে কোনটা যায় দেখি। ফ্ল্যাট যাইতেছে ভালোভাবে, আমরা শুধু আইকন রাখি এবং এটা দিয়ে যে গোল্লা বানাইতে পারি কিনা। ওকে, গোল্লা হয়ে গেছে। তবে আমি সাজেস্ট করতেছি একটা একটা করে দেওয়ার অপশন আছে কিনা দেখি। ওকে, কলাম এক, এত বড় কলাম পেয়ে গেছে। ভালো অবস্থা। একটু উপরে উঠে যান। না, না, আপনাদের সোশ্যাল বাটনও হয়ে গেছে একদম সুন্দর করে। ঠিক আছে না? আর কি কি অ্যাড করা যায়? কোয়েশ্চেন করেন পরে কিন্তু ভবিষ্যতে কাজে দিবে। আচ্ছা, এখানে একটু এরর দেখতেছি, কন্টেন্ট ওভারল্যাপিং হচ্ছে, রাইট? এটা কি কিভাবে ফিক্স করা যায়? এটা হচ্ছে সিম্পলি জ্যাড ইন্ডেক্স। অ্যাডভান্সে যাব, এখান থেকে জাস্ট ওকে যদি 2 বলে দেয় ও সামনে চলে আসবে। কমেন্ট ফর্ম, রাইট, আমরা এটা দিতে ভুলে গেছি। তো কমেন্ট ফর্মটা আমরা এখানে দিই। আচ্ছা, যদি আমরা প্রত্যেকটা সেকশনকে এরকম করতে চাই, কিভাবে করতে পারি বলেন তো? মার্কআপটা তাহলে কেমন হওয়া দরকার? যেমন এখানে আমরা যেটা করছি, যে প্রত্যেকটা সেকশনে আলাদা আলাদা করতে চাই। রেসপন্সিভের সমস্যা ম্যানুয়ালি ফিক্স করতে হবে। যেমন এইখানে যদি আমি রেসপন্সিভের প্রবলেম ফিক্স করতে চাই, এখানে কিন্তু আমি হাইট দিয়ে করছি, হাইট বুঝি সেই, মানে আমার ডিসপ্লে অনুযায়ী ও কাউন্ট করবে। আমরা ম্যাক্সিমাম গোলটা কোথায় করি? আমরা পিক্সেল ইউজ করি, ফলাফল কিন্তু প্রচুর ঝামেলা করে। আমরা ইউজ করব হচ্ছে ভার্টিক্যাল হাইট, ভার্টিক্যাল উইডথ। আচ্ছা, সমস্যা নেই, আমরা ওটা পুরোটা দেখবো, যে অ্যানিমেশন, তারপর অ্যাবসলিউট পজিশন, অ্যাবসলিউট রিং একটু পরে আমাদের লাগবে। একটু পরে বলতে আমি বলছি না যে আজকে আমরা একটা গেম খেলবো, একটা সুন্দর ল্যান্ডিং পেজ ডিজাইন করবো, কমেডিয়ান। হ্যাঁ, সেটাও রাখা যাবে, আপনি হচ্ছে সুপার ফর্ম দিয়ে সেটা করতে পারবেন। আচ্ছা, আমরা কমেন্টিং ফিচারটা অ্যাড করি। কমেন্ট চাইলে 2 ধরনের দিতে পারি, একটা হলো ফেসবুক কমেন্ট, একটা এপিক কমেন্ট আছে, আর একটা পোস্টের কমেন্ট উইজেট আছে, আর একটা তো ওয়ার্ডপ্রেসই আছে। কমেন্ট আর ক্লোজ, সুইচ অন কমেন্টস অন দ্য। আচ্ছা, এটা হচ্ছে ডিসেবল করা আছে নিউজের জন্য। তো আমরা আপাতত তাহলে ফেসবুক কমেন্ট রাখি। ফেসবুক কমেন্ট তো আর ডিসেবল করা নাই। মানে হচ্ছে এটা ওই যে আমরা যখন কাস্টম পোস্টটা ক্রিয়েট করছি, আমরা কমেন্ট ইনেবল করিনি, আমরা অনেক কিছু ইনেবল করিনি, দরকার ছিল না আমাদের জন্য। ওকে, এটা এই পোস্টে কোনো কমেন্ট টমেন্ট নাই আপাতত, চাইলে কেউ করতে পারবে। ওকে, এবার দেখি যে আমার কাস্টমারের সাথে মিলছে কিনা। নিউজ টাইটেল দিছি আমরা। ওকে, ডান। নিউজের ডিটেলস বা ডেসক্রিপশন, ডান। ফিচার্ড ইমেজ, ডান।
তারপর হচ্ছে এডিটর নেম, এটা কি এডিটরের নেম নাকি ওয়েবসাইটের অ্যাডমিনের নাম? ইজ দিস এডিটর নেম অর ওয়েবসাইটের অ্যাডমিনের নেম? এটা কি আমরা দিতে পারছি? না, তার মানে এখানে আমরা একটু ফেল মারছি। ওকে, পেন্ডিং। ফেল মারিনি, আমরা দেইনি, দিব। ওকে, জাস্ট আ মিনিট। ওকে, নিউজ অরিজিন, কোন দেশ থেকে নিউজটা, কোন দেশের নিউজ সেটা কি দিতে পারছি? না, তার মানে এটাও পেন্ডিং। নিউজের সোর্স, কোনো লিংক বা হচ্ছে অন্য কোনো পেজে পাঠাবে? নো। অথর্স ওয়েবসাইট, এই যে মানে এডিটরের ওয়েবসাইট, এখনো নো। তারপর ডাউনলোড আওয়ার ফ্লায়ার, এটাও নো। ডাইনামিক ভিডিও অ্যাড, এটাও নো, কিন্তু লাস্টেরটা দিয়ে ফেলছি। ওকে, ডান। আমরা এখন এই ফিল্ড গুলা কিভাবে দিব? এগুলা তো ওয়ার্ডপ্রেসে নাই। এগুলা কি ডাটা আমরা নিছি ড্যাশবোর্ডে অ্যাডমিনের কাছ থেকে? এই নিউজ পোস্টের জন্য নিছি? এটার জন্য আমরা ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে অ্যাডমিনের কাছ থেকে নেওয়ার জন্য কাস্টম ফিল্ড টাইপ নিতে পারি। ফিল্ড টাইপ, নট অনলি ওয়ার্ডপ্রেস, সরি, নট অনলি এসিএফ, আমরা দেখি যে কি পরিমাণ ফিল্ড টাইপ আছে ফর ওয়ার্ডপ্রেস। মানে আমরা জাস্ট প্লাগইনের সংখ্যা দেখি, চলে। ওকে, কাস্টম ফিল্ড 101 আছে একটা, কাস্টম ফিল্ডস আছে, অ্যাডভান্স কাস্টম ফিল্ড আছে, তারপর আর কি কি আছে, আরো অনেকগুলো আছে। পিডি একটা আছে, আমি অনেক আগে ইউজ করতাম। সবগুলোই বেস্ট। কারণ কি জানেন, কাজ তো হচ্ছে খালি ফিল্ড টাইপ নেয়া আর সেটা দেখানো। অনেকগুলো আছে, আমি আরেক একটা ইউজ করতাম পিডি, আমি এখন নামটা মনে করতেছে না, আরো 1.5-2 বছর আগের কথা। এখন এসিএফ আর হচ্ছে কাস্টম কোড ইউজ করতে করতে আমি এগুলো ভুলে গেছি। এখানে কোনটা শো করতেছে? হ্যাঁ, এই যে এটাও কিন্তু একটা কাস্টম ফিল্ড। ওকে, হোয়াটএভার। এটা হচ্ছে একদম ইউজারকে নগদ কাস্টম ফিল্ড ক্রিয়েট করতে দেয়। ওকে, আচ্ছা, এর মধ্যে মেটা বক্স হচ্ছে, আমরা ক্লাসিক মোডে যেতে হবে আপনাকে মেটা বক্স বুঝাইতে গেলে। এই যে এই অংশটুকু দেখতেছি না, এটাও একটা মেটা বক্স। ক্লাসিক্সে হচ্ছে আলাদা আলাদা করে দেওয়া থাকে, আর গুটেনবার্গে হচ্ছে একসাথে আছে। আমরা চলেন ক্লাসিক এডিটরে ব্যাক করি, তাহলে ইজিলি এই জিনিসটা বুঝতে পারবো। গুটেনবার্গেও কিন্তু কাস্টম ফিল্ড চলে আসে, কোনো সমস্যা নেই যদি ক্লায়েন্ট গুটেনবার্গেই থাকতে চায়। ক্লাসিক এডিটরে হচ্ছে কি মেটা বক্স, তারপর টাইনি এমসিই, এই যে দেখছেন এখানে লেখাই আছে টাইনি এমসিই, তারপর মেটা বক্স সব একসাথে শো করে। আর গুটেনবার্গে কি করে, এটাকে আরো ইউজার ফ্রেন্ডলি করে সিম্পল করে দিচ্ছে। আচ্ছা, আমরা নিউজে চলে যাই। নিউজ, আমাদের এটাতে যাই। মেটা বক্সটা হচ্ছে, যে প্রশ্ন করছিলেন, এই যে সাদা অংশটা দেখতেছি, যে এটা হচ্ছে টাইনি এমসিই মেটা বক্স, এটা হচ্ছে ডিসকাশন মেটা বক্স। এই যে সাদা অংশটা, এই পুরোটা যে রেজিস্ট্রেশন করছে না, এটা এক একটা মেটা বক্স। এটার ভিতরে কিন্তু কন্টেন্ট বলতে মেটা বক্স নেই, এই পুরোটা, যেমন কমেন্টও এখানে কমেন্ট মেটা বক্স, এরকম অপশন। ওকে, অনেক কাস্টম ফিল্ড এডিটর আছে বা কাস্টম ফিল্ড ক্রিয়েশনের অপশন আছে। এর মধ্যে সবচেয়ে পপুলার হচ্ছে এসিএফ, অ্যাডভান্স কাস্টম ফিল্ড। কেন? কারণ অ্যাডভান্স কাস্টম ফিল্ডটা ডেভেলপাররা বেশি ইউজ করে। আর আমরা কি জানি, গ্রাফিক ডিজাইনে যেই টুল ডিজাইনাররা বেশি ব্যবহার করবে সেই টুল পপুলার হবে। সেম একইভাবে ওয়ার্ডপ্রেস বলি আর পিএইচপি বলি, যেই ফ্রেমওয়ার্ক বা হচ্ছে যেই টুলস ডেভেলপাররা বেশি ব্যবহার করবে সেটাই তো পপুলার হবে নাকি?
তো এসিএফ হচ্ছে পপুলার, আর এই পপুলার হওয়ার কারণে কি হয়েছে, ধরেন যত প্রকার অ্যাডঅনস আছে, পেজ বিল্ডার আছে, সবাই চেষ্টা করছে কি এসিএফ এর সাথে সম্পর্ক ভালো রাখার, অপশন দিছে যে হ্যাঁ তুমি এসিএফ এর সাথে কাজ করো। যেমন এলিমেন্টর পেজ বিল্ডারে এসিএফ এর জন্য আলাদাভাবে সেকশনই আছে, দেখবেন ওরা প্রমোশনও করে যে এসিএফ ফ্রেন্ডলি, ডাইনামিক অপশনে এসিএফ ফ্রেন্ডলি। এটা আমাদের জন্য বেটার হয়েছে না যে আমরা এলিমেন্টর জানি বা একটা অ্যাডভান্স পেজ বিল্ডার জানি, যেটা অ্যাডভান্স কাস্টম ফিল্ডের সাথেও ইজিলি ইউজ করা যায়। আচ্ছা, কাস্টম ফিল্ডটা কেন ইউজ করব? এখান থেকে আমরা দেখতে পারতেছি কি যে একটা মেটা বক্সে আমরা টাইটেল নিতেছি, রাইট? এই যে এই সাদা অংশটা একটা মেটা বক্স, টাইটেল নিতেছি, পার্মালিঙ্ক নিতেছি। এখানে একটা মেটা বক্সে টাইনি এমসি মেটা বক্সে আমরা কি নিতেছি, পোস্টের ডেসক্রিপশন নিতেছি, আবার সেম ভাবে ডিসকাশন নিতেছি, কমেন্ট নিতেছি, এগুলোও কিন্তু মেটাবক্স, ফিচার্ড ইমেজ নিতেছি, ট্যাগস নিতেছি, ক্যাটাগরিজ নিতেছি, এইখানে হচ্ছে কিছু ফাংশন দেয়া আছে। এখন আমি যদি আমার বাকিগুলোও নিতে চাই, যেমন এডিটর নেম, নিউজ অরিজিন, নিউজ সোর্স, অথর ওয়েবসাইট, তারপর প্রমোশনাল ফ্লায়ার ডাউনলোড করাইতে চাই, ডাইনামিক ভিডিও অ্যাট দ্য এন্ড এটা অ্যাড করতে চাই, তখন আমার কি করতে হবে? তখন আমার কি ইউজ করতে হবে? সাউন্ড কি আবার কমে গেছে? আচ্ছা দেখি নেক্সট ক্লাস থেকে আমি হেডফোন ইউজ করা শুরু করব। সম্ভবত স্পিকারে মাইক্রোফোনে কোনো ঝামেলা হয়েছে। আজকের ক্লাসে আর ঝামেলা না করি। তখন আমার কাস্টম কিছু মেটা মানে অপশন নিতে হবে না, মেটা বক্স ক্রিয়েট করতে হবে না। এটা মাইক্রোফোন হচ্ছে ওই যে ব্লু, ব্লু কোনটা যেন নিয়েছিলাম, 16,000 টাকা যেটা প্রাইস, ভুলে গেছি, অনেকদিন আগে নিছি তো, মডেল ভুলে গেছি। ইয়েতি, হ্যাঁ, ব্লু ইয়েতি। বাট মাইক্রোফোনে কোনো ঝামেলা হয়েছে হয়তো। ওকে, আমরা তাহলে দেখি যে মেটা বক্স কিভাবে নিতে পারি। মেটা বক্স নিতে পারি সিম্পলি হচ্ছে এসিএফ দিয়ে। আর সবসময় আমরা প্রিমিয়াম প্রিমিয়াম করবো না, আমাদের ফ্রিতে যদি কাজ হয়ে যায় কখনোই হুদাই বেশি বেশি করে প্লাগইন ইনস্টল দিবেন না, ঠিক আছে? আমাদের যদি ফ্রিতে না হয় দেন আমরা প্রো খুঁজবো। আমি অনেক দেখছি যে ফ্রিতে দেখা যায় একটা ছোট্ট ফিচার লাগবে যেটা ফ্রিতেই অ্যাভেলেবেল, তারপর আমরা কি করি, লাভ দিয়ে প্রোতে চলে যাই, ফলাফল কিন্তু দুইটা প্লাগইন হয়। ওকে, এই জায়গায় দেখেন কতগুলো অপশন আছে এটার সাথে অ্যাড করার মতো। এটাই বলছিলাম যে ডেভেলপাররা হচ্ছে যেটাকে পপুলার বানায় সেটার জন্য অনেক অপশন ক্রিয়েট করা থাকে। অরিজিনাল ওনারকে এলিয়ট কন্ডন, সেটার সাথে দেখেন এসিএফ এক্সটেন্ডেড, তারপর জাহান হাইনি, ম্যাট কিস, তারপর হচ্ছে জাহানাস শিপোলা, কোর্স ফ্রেমওয়ার্ক, আরো অনেকে এটার সাথে কন্ট্রিবিউশন দিছে না? যেমন ইমেজের এক্সপেক্ট রেশিও দিছে, এ হচ্ছে অ্যাডভান্স কাস্টম ফিল্ড দিছে, এসিএফ থিম কোড দিছে, এবং প্রায় 10,000 ইনস্টলেশন, সব পজিটিভ ফিডব্যাক, মিনস এটা কিন্তু অনেক ভালো। ওকে, আপাতত আমাদের এটা দরকার। অ্যাক্টিভ করলাম, এখানে দেখেন আমাদের একটা নতুন অপশন দিছে কাস্টম ফিল্ড। ওকে, প্রথমে হচ্ছে ফিল্ড গ্রুপ। হোয়াট ইজ ফিল্ড গ্রুপ? মাথায় রাখবেন ফিল্ড গ্রুপ মানেই হচ্ছে মেটা বক্স। মেটা বক্স কি মনে আছে? আমি যদি একটা ফিল্ড গ্রুপ ক্রিয়েট করি সেটা কি করবে, একসাথে ডাটা গ্রাফ করবে বা পুল করবে, যেটাই বুঝি আমরা ইজিলি। আচ্ছা, এখানে কিন্তু আমরা চাইলে আবার মেটা বক্স হিডেন শো করাইতে পারবো স্ক্রিন অপশন থেকে। যেমন আমি চাইতেছি না কমেন্ট আর ডেসক্রিপশন থাকে, চলে গেছে না? আপডেট করে দিই। আমার ওই দুইটার কোনো দরকার ছিল, বাদ দিয়ে দিছি। এরকম যদি 30টা 40টা থাকতো আমি চাইলে ইজিলি স্ক্রিন অপশন থেকে বাদ দিয়ে দিব, বা আমার যদি প্রয়োজনে কিছু শো না করে এখান থেকে আমি ইনেবল করে দিব। ওকে, আমাদের এটা বাদ আপাতত। আমরা একটা মেটা বক্স ক্রিয়েট করি, কাস্টম ফিল্ডস।
এবং একটা শুধুমাত্র ফিল্ড নেই, সেটা হচ্ছে টেস্ট ফিল্ড। টেস্ট ফিল্ড টেক্সট ব্লা ব্লা ব্লা, কিছুই রাখলাম না। এটা কোথায় শো করবে? পোস্ট টাইপ, টেক্সোনমি, কোন এরিয়াতে? বুঝতে পারছি আমরা কোথায় শো করাইতে চাই বলুন তো? পোস্ট টাইপে শো করাইতে চাই না? ইজ ইকুয়াল টু কোথায়? পেজে না পোস্টে? আমাদের পেজও কিন্তু পোস্ট টাইপ, মাথায় রাখবেন। এখানে যে পেজ অপশনটা দেখি সেটা কি? সেটাও কাইন্ড অফ পোস্ট টাইপ। ওকে, আমি নিউজ সিলেক্ট করে দিলাম, রুল ডান। এবং এখানে বলছে যে স্ট্যান্ডার্ড ডাব্লিউপি মেটাবক্স কি থাকবে? ওটা কি রাখবো আমরা? ওয়ার্ডপ্রেসের যে ডিফল্ট যেটা, সব বানাইতে পারবো আমরা। আস্তে আস্তে যাই দিচ্ছি, দেখবেন যে আমাদের ক্লাসটা শেষ হোক, আজকে আমাদের কাছে ওয়ার্ডপ্রেস মনে হবে যে সুপার ইজি। এবং আমি এখান থেকে চাইলেও অনেক কিছু হিডেন করে দিতে পারবো, টগল অল, পারমালিঙ্ক, কন্টেন্ট এডিটর, ব্লা ব্লা সব। তো আমাদের ডিফল্টটা লাগবে এখন, এই জন্য আমরা রেখে দিলাম, পাবলিশ করলাম। এবার হচ্ছে আমাদের নিউজ সেকশনে যে আমরা রিলোড দেই, এখান থেকে কিছু আসছে কিনা। এটি তো দরকার ছিল। এখানে ক্লিক করলে কিন্তু এডিট অপশনে চলে যাবে। এটা আবার ওদের আপডেট ফিচার। আমরা যখন কাজ শুরু করছি এত হ্যান্ডি ছিল না, দিন যাইতেছে লাইফ আরো ইজি হইতেছে। আমাদের এই কাস্টম ফিল্ড ইউজ করার জন্য কোডিং শেখা লাগছে, এসিএফ এর নিজস্ব প্যারামিটার আছে, সেই প্যারামিটার শেখা লাগছে। আর এখন এত ইউজার ফ্রেন্ডলি করছে যে ওয়ার্ডপ্রেস দিয়ে ডাইনামিক সাইট বানানো একদম ইজিলি বানানো যায়। আচ্ছা সমস্যা নাই, লাস্ট 10 মিনিটে আমরা এসিএফ নিয়ে জাস্ট আলোচনা করতেছি। তো আমরা মেটাবক্স কি ক্লিয়ার, কিভাবে ক্রিয়েট করব? ওকে, তাহলে আমাদের প্রয়োজনীয় ফিল্ড গুলো আগে নেই, কারণ আমাদেরকে অ্যাডমিনের কাছ থেকে ডাটা রিসিভ করা লাগবে না এই ফিল্ডের মাধ্যমে। যেমন আমি এখানে ডাটা রিসিভ করি, আমি ডাটা, এবার সেভ করি, দেখি এটা থাকে কিনা। হ্যাঁ তো আছে ডাটা, এটা ওকে। এরকম আমার ডাটা রিসিভ করা লাগবে কয়টা? এডিটর নেম, নিউজ অরিজিন, নিউজ সোর্স, অথরস ওয়েবসাইট, ডাউনলোড অর প্রমোশনাল, মোটামুটি ভালো পরিমাণ ডাটা রিসিভ করা লাগবে। তো আমরা একটা একটা করে করি, যেহেতু দরকার নেই। ওকে, এই এই কনফিগারেশনটা কি আমরা বুঝতে পারছি? আচ্ছা, আরেকটা সিম্পল জিনিস মাথায় প্রসেস করায়নি। যদি আমি এরকম চাই যে এই তিনটা একটা মেটা বক্সে থাকবে আর এই তিনটা একটা মেটা বক্সে থাকবে, তখন আমার কি করতে হবে? এই স্ক্রিন দেখা জবাব দিয়ে। ফিল্ড গ্রুপ কয়টা হবে? তিনটা হবে? ফিল্ড গ্রুপ হবে দুইটা। আচ্ছা কোশ্চেনটা আবার করব। আচ্ছা ওকে, আমি চাচ্ছি এই তিনটা একটা মেটা বক্সে ডাটা নিবে অ্যাডমিনের কাছ থেকে, আর এই তিনটার জন্য একটা মেটা বক্সে ডাটা নিবে অ্যাডমিনের কাছ থেকে। মেটা বক্স কি? এই যে এইগুলা মেটা বক্স। এরকম আমি দুইটা মেটা বক্স চাইতেছি, তিনটা তিনটা ফিল্ড সহ। তখন আমার এখান থেকে সিম্পলি দুইটা ফিল্ড গ্রুপ নিতে হবে না? এবং দুইটার লজিক কি সেম হবে না? রুলস যে দুইটাই নিউজে শো করবা। আমরা কি বুঝতে পারছি এবার ক্লিয়ারলি? ফিল্ড গ্রুপ মানেই হচ্ছে ওয়ার্ডপ্রেসের মেটা বক্স। কেউ হচ্ছে মেটা বক্স নামে চিনে, আর আমরা এসিএফ দিয়ে করতেছি, এই জন্য আমরা কি হিসেবে চিনি? ডাটা গ্রুপ বা ফিল্ড গ্রুপ। ওকে, এবার দেখি যে আমরা ফ্রিতে কি কি ডাটা নিতে পারবো। অ্যাড ফিল্ড, প্রথমে আমার লাগবে কি? এডিটর নেম। ওকে, এডিটর নেম দিলাম। আমরা যখনই কোনো ধরনের স্লাগ ইউজ করব তখন সেখানে আমরা স্পেস ব্যবহার করব না, বলেই দিছে নো স্পেস, আন্ডারস্কোরস এন্ড ড্যাশেস অ্যালাউড। বুঝতে পারছি, কোনো প্রকার স্পেস ইউজ করব না।
আর সবসময় চেষ্টা করবেন যে একই ধরনের স্ল্যাগ দিতে, এগুলো এক একটা স্ল্যাগ হিসেবে কাজ করে। হোয়াট ইজ স্ল্যাগ? ওই যে ইউআরএল এর মধ্যে আমরা দেখি না ওয়েবসাইটের ইউআরএল এ কি স্পেস দিলে কাজ করে? মনে করবেন এটা হচ্ছে ইউআরএল এর মতো সেনসিটিভ জিনিস। ওকে, আমরা দেখি ফিল্ড টাইপ কি কি নিতে পারতেছি। টেক্সট নিতে পারতেছি, টেক্সট এরিয়া নিতে পারতেছি। টেক্সট এরিয়া বুঝি মানে 4-5 লাইন, আর টেক্সট মানে 1 লাইন। নাম্বার মানে সংখ্যা নিতে পারতেছি, রেঞ্জ নিতে পারতেছি, ইমেল, ইউআরএল, পাসওয়ার্ড, ইমেজ, ফাইল। এই যে WYG এডিটরটা না, এটা হচ্ছে টাইনি এমসিই, ওই যে ক্লাসিক এডিটর আমাদের যে ডেসক্রিপশন ফিল্ডটা না, ওই রকম একটা ফিল্ড। ও এমবেড নিতে পারতেছি, সিলেক্ট, চেক বক্স, রেডিও বাটন, বাটন গ্রুপ, ট্রু ফলস মানে কন্ডিশনাল লজিক টাইপ। সেই মানে ধরেন একটা কোয়েশ্চেন ড্যাশবোর্ডে যে ইজ দিস সেলেবল, বা এটা কি বিক্রির জন্য, তখন হ্যাঁ না বা সত্যি মিথ্যা। যদি সত্যি সিলেক্ট করে আমরা ওয়েবসাইটে একটা জিনিস শো করাবো, যদি মিথ্যা সিলেক্ট করে শো করাবো না, এই টাইপের আমরা কন্ডিশনাল লজিক ইউজ করতে পারবো। রিলেশনাল মানে লিঙ্ক, পোস্ট অবজেক্ট, পেজ লিঙ্ক, মানে আমার যে পেজটা সেই পেজের লিঙ্ক, ব্লা 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 ব্লা, কত কিছু, অনেক কঠিন কঠিন জিনিস। এর মধ্যে এইগুলা নিতে গেলে কিন্তু আমার আবার এপিআই ইউজ করতে হবে। লাইক গুগল ম্যাপের জন্য এপিআই লাগে, ডেট পিকারে লাগে না, টাইম পিকারে লাগে না। আচ্ছা, এইগুলো আমাদের এখন আপাতত কিছু লাগবে না। তবে আমি সবাইকে সাজেস্ট করব ক্লাস শেষে এসটিএফটাকে অ্যাডভান্স হিসেবে শিখতে। আমরা তো চাই ওয়ার্ডপ্রেস নিয়ে ক্যারিয়ার করতে, নাকি না কয়েকশো ডলার মিলি হয়ে যাইব? আমরা চেষ্টা করব যে ওয়ার্ডপ্রেসকে কোর লেভেলে জানার জন্য। কারণ যদি কোর লেভেলে জানি, ট্রাস্ট মি, গ্রাফিক ডিজাইন ক্যারিয়ার থেকে ওয়েব ডেভেলপমেন্ট ক্যারিয়ার ফার ফার বেটার। দুইটাই ক্রিয়েটিভ। ওয়ার্ডপ্রেস কিন্তু সত্যিই ক্রিয়েটিভ একটা সেক্টর। আমরা এটার অনেক কোডিং টাইপের নেই। কেন আমি গ্রাফিক ডিজাইন থেকে মুভ করছি আমি কি শেয়ার করছিলাম আপনাদের সাথে? কারণ গ্রাফিক ডিজাইনে আসলে টিকে থাকা, আর দিন দিন এটার যে কম্পিটিশন, প্রাইসিং যে পরিমাণ ডাউন হইতেছে, পুরা বাজে অবস্থা তৈরি হয়ে গেছে গ্রাফিক ডিজাইন সেক্টরে। আমি রিসেন্টলি একটা $20 প্রজেক্টে 3 দিনের রিভিশন দিছি। ইউজলেস। আমি যে সুন্দর করে ওর একটা ব্যানার বানায় দিছি, অ্যাটলিস্ট 300-400 ব্যানার বানানোর পরে তো বুঝি যে কোনটা বেটার, কোনটা একদম পুরা বাজে অবস্থা, নাকি? না, ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে সেম যাবে না। কারণ কি জানেন, ওয়ার্ডপ্রেসে ম্যাক্সিমাম মানুষ চিন্তা করে কাস্টমাইজেশন করাই বেটার, এবং তারা কিন্তু কাস্টমাইজেশনে স্টিক থাকে। কিন্তু যখন আপনি সিম্পল বুঝেন, গ্রাফিক ডিজাইন হচ্ছে কি একটা স্পেসিফিক এরিয়া, আর ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে টোটালি আপনি যা খুশি তা করতে পারবেন যদি অ্যাডভান্স কোডিং জানেন। গ্রাফিক ডিজাইন তো ঘুরে ফিরে সেই একই টুল, নাকি? শুধুমাত্র ক্রিয়েটিভিটি আনলিশ করবেন। বাট ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে নিউ নিউ টেকনোলজি আসতেছে, নিউ নিউ অপশন আসতেছে। নিজেকে যত কঠিন জিনিস শিখাবেন তত আর্নিং বাড়বে। অন্যদের তুলনায় যত বেশি শিখবেন তত অপরচুনিটি বাড়বে। তো বুঝতে পারছেন যে কেন ওয়ার্ডপ্রেস কম্পিটিশন ওইভাবে বাড়বে না। আশা করি ক্লিয়ার করতে পারছি তো। আমি এই জন্য বলতেছি না যে কারো গ্রাফিক ডিজাইনের ক্যারিয়ার ছেড়া দেন, গ্রাফিক ডিজাইনও শিখেন। ওইটাও আমি যতটুকু জানি আপনাদের সাথে, যেমন আমি সোশ্যাল মিডিয়া ডিজাইনার, ক্রিয়েটিভ ডিজাইনার, আর পাশাপাশি আমি ভিডিও এডিটিংও খুব ভালো জানি। যে দুইটা জিনিস আমি সবচেয়ে ভালো জানি, ওই দুইটা জিনিসও আমি আপনাদের শেখাবো। কিন্তু সাজেস্ট করবো ওয়ার্ডপ্রেসের ক্লাসগুলা একটু অ্যাডভান্সের সাথে নিজেকে পরিচিত করান, পরবর্তীতে হচ্ছে ডেভেলপমেন্টে মুভ করেন, ক্যারিয়ার অনেক বেটার হইব। ওকে, তো আমি আমার ফার্স্ট ফিল্ড গ্রুপটা নেই। এডিটর নেম নিলাম। ইনস্ট্রাকশন, এখানে আমি হচ্ছে আমার যে অ্যাডমিন তাকে ইনস্ট্রাকশন দিতে চাইতেছি, প্লিজ এন্টার ইওর এডিটর নেম হিয়ার, এক্সাম্পল
এক্সাম্পল দিয়ে দিই একটা, মঈন আহমেদ। আমি সবসময় এটা করি, নিজের নামে এক্সাম্পল দিই যদি কাস্টম ফিল্ড তৈরি করি। সবসময় কিসের জন্য জন দিয়ে দিন ভাই, আমার নামটা তো সুন্দর। তো আমি দিয়ে দিলাম ইনস্ট্রাকশন এবং দেখেন চলে আসছে না, প্লিজ সরি প্লিজ বানান ভুল করছি, হোয়াট এভার, এন্টার ইউর এডিটর নেম হেয়ার এক্সাম্পল ব্লা ব্লা ব্লা। এবং পরে যাই, প্লেস হোল্ডার তো আমরা জানি নাকি, এলিমেন্টের ফর্ম ক্রিয়েট করার সময় জানছি। প্লেস হোল্ডারেও আমরা সেম জিনিস বলে দিলাম। ডিফল্ট কোনো ভ্যালু দিতে চাই না, বাট রিকোয়ার্ড চাইলে করতে পারি, কিন্তু রিকোয়ার্ড করার কোনো দরকার আছে? ওর এডিটরের নাম তো দিতে মন নাও চাইতে পারে। কিন্তু যদি এমন হয় যে হ্যাঁ, রিকোয়ার্ড না দিলে আমি আমার সিঙ্গেল পেজে একটা লজিক দিচ্ছি যে রিকোয়ার্ড দেয়াই লাগবে, ওকে, আপডেট, মানে ওই ফাইলটা ছাড়া বা ওই ফিল্ডটা ছাড়া আমার পুরো সাইটে আর কোনো কিছু কাজ করবে না। লজিক তো বুঝি, এক হইলে এক হইলে তিন দেখাইবা, তিন হইলে ছয় দেখাইবা, এগুলার বলা হচ্ছে লজিক। ওকে, আমরা ফিল্ড গ্রুপ কি নিয়ে শিখছি, এডিটর নেম, এরপর আবার ফিল্ডে চলে যাই। এখন আমার এবার একটা নতুনটা লাগবে। নতুন আমি কি চাইতেছি, এডিটরের নেমের পরেই চাইতেছি এডিটরের ওয়েবসাইট, নাকি আমি এডিটরের নিউজ চাবো? অবভিয়াসলি ওয়েবসাইট আগে চাবো। এডিট অথর, অথর না, এডিটরস ওয়েবসাইট, এডিটর ওয়েবসাইট, এখান থেকে এটা কপি মেরা দিই। শর্টকাট আমি অবশ্যই এত ঝামেলা দেই না, শিখাইতে হইব দেখে এত ঝামেলা দিতেছি। তবে তোমরা বলবেন ভাই এগুলা কি। ডিফল্ট ভ্যালু চাইলে আমি একটা ডিফল্ট দিয়ে রাখতে পারবো, কিন্তু আমি এখন দিলাম না। বিফোর দ্য ইনপুট, আফটার দ্য ইনপুট, এগুলো কিছু দেওয়ার দরকার নেই। এগুলো লাগে হচ্ছে কখন, ধরেন আমি চাইতেছি, যেমন এই যে এটা হচ্ছে ওয়েবসাইট না, মানে ওয়েবসাইটের তো একটা ইউআরএল হয় https তারপর mdmoinahmed.com// এখন আমি চাচ্ছি ওর ইনপুটের আগে অটোমেটিক https থেকে যাবে, বুঝতে পারছি? এখন এই জিনিসটা হ্যাঁ, এখান থেকে আমরা ইউআরএল দিব, পরে আসতেছি। আচ্ছা অলরেডি ওই ওই ফিল্ডটা চলে গেছে, আমরা আগে এটা বুঝে আসি পরে যাচ্ছি। বিফোর দা ইনপুটটা বুঝতে পারছি, আমি চাইলে প্রি কিছু ফিল্ড করায় রাখতে পারবো, যেমন অথর্স এর নেম, নেমের আগে আমি মিস্টার মিসেস এইগুলা অটোমেটিক ফিল্ড যদি করায় রাখতে চাই, বা আফটার কিছু যদি আমি করায় রাখতে চাই, তো আমি আপাতত কিছু করায় রাখতে চাচ্ছি না, আমি নিব ইউআরএল, এবং ইউআরএল থেকে রিকোয়ার্ড করার কোনো দরকার নাই। প্লেস হোল্ডার টেক্সট, এটা হবে কন্ডিশনাল লজিক। কন্ডিশনাল লজিকটা চাইলে আপনাদের বোঝানো যায়। কন্ডিশনাল লজিকটা হলো যদি সে অথর নেম দেয়, মানে এডিটর নেমে যদি কোনো ভ্যালু দেয়, তাহলে হচ্ছে এটা শো করবে। আমরা কি বুঝতে পারছি? আমি এটা আপডেট করি এবং এটাতে এখন কোনো ভ্যালু নাই, রিলোড দেই। এখানে কিছু আছে আমাদের এডিটর ওয়েবসাইট, বাট আমি যদি এখানে মঈন আহমেদ লিখি, যদিও অথরের নাম দেয় তাহলে হচ্ছে ওয়েবসাইটের ইউআরএল চাইবে, আর যদি না দেয় খুদাই উড়ে জ্বালাবে না। মজার না ব্যাপারটা? কন্ডিশনাল লজিকটা প্রোগ্রামারদের লাইফ, এটা শিখে নিন। ওকে, পরে হচ্ছে যাই, এডিটর নেম নিলাম, অরিজিন নেই নেই, নিউজ অরিজিন, নিউজ সোর্স, এই দুইটা আমি একটা মেটা গ্রুপে রাখি বা একসাথে রাখি, এত ঝামেলায় যাওয়ার দরকার নেই, বা আলাদাই রাখি আপনাদের সুবিধার্থে। ওকে, এটা আমি আপডেট করে দিলাম। আর এটার মধ্যে আমি দিলাম যে এডিটরস ডিটেলস। এবার হচ্ছে আরেকটা অ্যাড গ্রুপ, এবার হচ্ছে নিউজ ডিটেলস। আমি প্রথমটাই চাচ্ছি নিউজ অরিজিন নিতে, নিউজ অরিজিন, টেক্সট ফিল্ড, এন্টার,
এটা তো আর বারবার দেয়া লাগবে না, দেয়া লাগবে ইন্টারভিউ নিউজ অরিজিন, আমরা তো বুঝতেই পারছি এটা কি, বা প্লেস হোল্ডার তো বুঝতে পারছি। নিউজ সোর্স, ফিল্ড নেম, নিউজ সোর্স, enter your source link, copy, প্লেস হোল্ডার টেক্সট, এটার মধ্যে আমি কন্ডিশনাল লজিক দিয়ে দিই, যদি নিউজ অরিজিনে কোনো ভ্যালু থাকে তাহলে এটা শো করবে। আচ্ছা, আর এটার পোস্ট টাইপ হবে কি, পোস্ট টাইপ ইজ ইকুয়াল টু নিউজ। ওকে, পাবলিশ। এবার হচ্ছে আমরা এখানে আবার রিলোড দিই। আমরা বুঝতে পারছি এটা। তো এখন যদি আমার আরেকটা লাগে, সিম্পলি অ্যাড নিউ, এটা হচ্ছে আমরা রাখতে পারি ইউআরএল, ইউআরএলস অ্যাড নিউ, কঠিন কথা না রেখে শুধু রাখি যে প্রমোশনাল ফ্লায়ার লিঙ্কস, ইউআরএল, আরেকটা হচ্ছে ভিডিও, মানে ইউটিউব ভিডিও। ওকে, এটা হচ্ছে কি হবে, ইউআরএল। এগুলো তো কোনো রিকোয়ার্ড হবে না, হবে ইন্টার ইউটিউব ভিডিও, you can upload on your media directory and share that link with that link here। আমরা জাস্ট একটা সিম্পলি ওরা ইনস্ট্রাকশন দিলাম, দেখে আইছে কিনা আমাদের সবকিছু। ওয়াও, এভরিথিং ইজ দেয়ার। না, আসে নাই, কেন আসে নাই, আমরা হচ্ছে পোস্ট টাইপ নিউজ দেইনি। বুঝছেন, পোস্ট টাইপ নিউজ না দিলে কিন্তু পোস্টে চলে যাবে। তো লোকেশন মাস্ট বি সিলেক্ট করে দিতে হবে, নাইলে বলবেন যে ভাই আমারটা আসে না। কি, আমরা কি পুরো কনসেপ্টটা ক্লিয়ার? ওকে, এবার আমাদের ইনফো দেই, মুইন আহমেদ, এবং ইউআরএল এর ক্ষেত্রে ইউআরএল পেস্ট করলাম, দিলাম ইউআরএল। ওকে, নিউজ অরিজিন দ্যাটস বাংলাদেশ। ওকে, নিউজের সোর্স হচ্ছে আমাদের প্রথম আলো দিছিল না, ও দিছিল নিউজ সোর্স, আমরা ওকেই দিব, দিলাম। প্রমোশনাল ফ্লায়ার লিংক, আমাদের কাছে কোনো লিংক আপাতত নাই, would be better if we had a পিডিএফ। আচ্ছা, দেখি আমরা কোনো পিডিএফ পাই কিনা, বা আমরা ইমেজই নেই। আচ্ছা, আমরা বোধহয় বাটনে ডাউনলোড বাটন অলরেডি দেখছিলাম একবার। হ্যাঁ, আমি আপনাদের অলরেডি একবার দেখাইছিলাম। না, সমস্যা নেই, আজকের ক্লাসে আবার দেখি। অথবা লাস্টের দিকে প্রয়োজনে সময় না পেলে আমরা দেখবো না, যেহেতু আর 15 মিনিট আছে, সময় তো একদম কম। আমি চেয়েছিলাম যে আজকের ক্লাসে ধরেন এটাই আমাদের ইউটিউব লিংক, পেস্ট করে দেই, আপডেট করে দেই।
বাই বাটন, হ্যাঁ অবভিয়াসলি আপনি এলিমেন্টরের প্রোডাক্ট বাটন দিয়ে দিবেন। ওকে, আমাদের সবকিছু আপডেট করলাম কিন্তু এখানে শো করতেছে না, কারণ কি? হ্যাঁ, লাস্টের 30 মিনিট দেখাইতেছিলাম, আমরা ওইটা দেখাবো, না দেখাইতে বললে ওইটা অ্যাসাইনমেন্ট থাকবে আসলে। সেখানে শো করতেছে না, কারণ কি? আমরা তো ফিল্ডটাকে ডাইনামিক করছি, কিন্তু আমরা কি আমাদের নিউজ টেমপ্লেটে শো করাইছি? আমাদের যে সিঙ্গেল পেজ টেমপ্লেটিং ছিল, আচ্ছা এখানে অনেক কিছু এখন ফালতু লাগবে আমাদের কাছে, কাইতে দিই। আমরা কিন্তু এইখানে শো করাইনি, তো এইখানে শো করাই। ধরেন আমি এইখানে দিতে চাইতেছি, তো আমি প্রথমে নেই একটা ইনার সেকশন। ওকে, একদম কাছে এনে দিলাম। প্রথমে দেই হচ্ছে হোয়ার ইজ আওয়ার H1। প্রথমে দেই এডিটরস নেম, এডিটর নেম 20 পিক্সেল, ব্ল্যাক, 20 অনেক বড় হয়ে যায়। ওকে, তোর এটার অ্যান্সার দিতে হবে না এখানে। সিম্পলি শুধুমাত্র আমরা ডাইনামিক ট্যাগে ক্লিক করব। এই যে দেখেন, আমি বলছিলাম না যে এলিমেন্টর অলরেডি এসিএফ ফ্রেন্ডলি। শুধুমাত্র এসিএফ না, এলিমেন্টর আরো একটা প্লাগইন ফ্রেন্ডলি, এলিমেন্টর ডাইনামিক ফিল্ড, ইন্ট্রো টু ডাইনামিক কন্টেন্ট। দেখো কাকে কাকে ফ্রেন্ডলি করছে। আচ্ছা, সিপিটি কাস্টম ফিল্ড, যেটা তো আমরা অলরেডি দেখছি। ফিল্ডস, নট দিস ওয়ান। মানে এখানে কেন আসলাম, যাতে আপনারা ভবিষ্যতে যদি অন্য কোনো প্লাগইন দিয়ে ক্লায়েন্ট কাজ করতে চায় এসিএফ ছাড়া, তার আগে একটু দেখে নিবেন কম্পিটিবিলিটির মধ্যে থাকতে পারে। No, not this one. উম, কোথায় যেন দেখছিলাম, আপনারা একটু খুঁজে নিয়েন। জেট ইঞ্জিন, তারপর হচ্ছে আরো বেশ কিছু অংশের সাথে কানেক্টেড। দেখি হোম পেজে থাকতে পারে। এসিএফ, মেলপ্লয়েট, ওয়ার্ক পারফেক্ট উইথ থিমস প্লাগইন। আচ্ছা হোয়াটএভার, আমি পরে দেখে আপনাদের জানাই দেবেন। ওকে, আমরা যেখানে ছিলাম, এখানে এসিএফ ফিল্ডস চুজ করলাম, তারপর হচ্ছে এখান থেকে আমি কোন ফিল্ডটা শো করাইতে চাই। কোন ফিল্ডটা চাই বলুন তো? অবভিয়াসলি এডিটরের নাম, আপডেট। সেম ভাবে ডুপ্লিকেট, সরি, আমরা তো পারবো নাকি এটা করতে, তাহলে আর পুরোটা না দেখাই। ইউআরএল, এই পাশে হচ্ছে এডিটরের ওয়েবসাইট। ওয়েবসাইট, এক্ষেত্রে এখানে আমরা কি করব? যেহেতু ওয়েবসাইট, ওয়েবসাইটে কি হয়? ইউআরএল হয়। তো ইউআরএল কি আর টাইটেলে শো করবে বলেন তো? ইউআরএল কোথায় শো করবে? আমরা চাইলে এই যে এইখানের মধ্যে, এখানে আমরা লিখতে পারি যে ক্লিক হেয়ার, এবং কোথায় চলে যাব আমরা? এই যে ইউআরএল ফিল্ডে চলে যাব, এখান থেকে লিখে দিব এসিএফ ইউআরএল ফিল্ড, এবং সেখানে চুজ করে দিব কোনটা, এডিটরস ওয়েবসাইট। বুঝতে পারছি, এটা কিন্তু অলরেডি হয়ে গেছে। আমরা এখানে চাইলে, মানে এই ব্যাপারটা কিন্তু অলরেডি হয়ে গেছে। সেম পরেরটা, এখানে আমরা একটু ইফেক্ট দিয়ে দিতে পারি, অ্যানিমেশন, যদি আমাদের কাছে অপশন দেয়, লাইক বর্ডার, বর্ডার না, মোশন ইফেক্টে দিলে দিতে পারে।
আচ্ছা, এটা তো ইন্স্যুরেন্স, এটা না। আচ্ছা, স্টাইলিং আমরা করে সময় নষ্ট না করি, আরেকটা ব্যাপার দেখেই শেষ করি। বাকি সবই তো ইউআরএল, আজকে তো আর দেখতেছি না কিছু দেখানোর মতো। বাকি কটা আমরা পারবো না, বাকি সবগুলাই তো ইউআরএল। নিচের যে ইউটিউবের যেটা, ইউটিউবেরটার জন্য আমরা কি করব, লাস্টে একটা জাস্ট ইউটিউবের ভিডিও ফিল্ড নিব। এখানে হচ্ছে এই যে ভিডিও, আমরা লিংকের জায়গায় কি করব, এসিএফ ইউআরএল ফিল্ড, তারপর সেখান থেকে আমরা বলে দিব ইউটিউব ভিডিও। ও পাইতেছে না, আমাদের যে প্রিভিউ দিতেছে প্রিভিউতে পাইতেছে না, বাট এটার মধ্যে পাবে। একটু নিচে স্ক্রল করাবে। সো পুরো ক্লাসের কনসেপ্ট ক্লিয়ার, এবং ইমেজ টিমেজ সবকিছু সেম, শুধুমাত্র কিছু ফিল্ড আছে যেমন রিপিটার ফিল্ড, তারপর হচ্ছে গ্যালারি ফিল্ড, এগুলোর জন্য আমরা ডাইনামিক কন্টেন্টের একটা ক্লাস দেখব। ওকে, এখন হচ্ছে আমি আজকের ক্লাসে কি দেখাতে চেয়েছিলাম, যে বলছিলাম ইন্টারেস্টিং হবে অনেক। স্টুপিড সেইং, এটা হলো, এই ওয়েবসাইটটাকে এলিমেন্টর দিয়ে বানাবেন, একদম সিম্পল। প্রথম স্টুপিড সেইং, ভিউ সেইংস, সেখানে ক্লিক করলে কিছু পোস্টের লিস্ট আছে যেটা অটোমেটিক হবে। তারপর সেগুলোতে যখন ক্লিক করব, এক একটা করে এরকম সিঙ্গেল পোস্ট আসবে, এবং সিঙ্গেল পোস্টও কিন্তু ডাইনামিক হবে। নেক্সট প্রিভিয়াস বাটন থাকবে, নেক্সট প্রিভিয়াস বাটন তো আমরা জানি কোথায় আছে, এই তো। এটা কিন্তু ক্লায়েন্টের প্রজেক্ট, খুব সিম্পল, কিন্তু জানি না আগে কাদের কাছে গেছে ক্লায়েন্টের নাকি 2 বার ফেল করছে এই সিম্পল ব্যাপারটা ডেভেলপ করে দেওয়ার জন্য, এলিমেন্টর ডেভেলপাররাই। পুরোটাই কিন্তু এলিমেন্টর এবং এলিমেন্টর প্রো দেওয়া হয়ে যাবে, কাস্টম ফিল্ডের বিন্দু মাত্র দরকার নেই। বুঝতে পারছি, কারণ এটা কি, এটা ফিচারড ইমেজ, এটা কি, এটা পোস্টের টাইটেল, আর এটা আবার আজকে এসিএফ এর ক্লাস নিচে দেখে কনফ্লিক্ট বানায় পুরাটা এসিএফ দিয়ে করতে যায় না। তবে যদি মন চায়, যেমন ধরেন আপনি স্টুপিড সেইং নামে একটা অপশন নিলেন এলিমেন্টরে, যে প্র্যাকটিস করতে চান করতে পারেন, কিন্তু এটা আপনার জন্য বেটার হবে, কাস্টম পোস্টটাই তো শেখা হয়ে যাইব। হ্যাঁ, এটা হচ্ছে নেক্সট আর প্রিভিয়াস পোস্টের বাটন, এটা কিন্তু পুরো পোস্টটাই পাল্টায় দিতেছে, এটা কিন্তু শুধু স্লাইড পাল্টায় না। আচ্ছা, নেক্সট প্রিভিয়াস কই পাবো, এই যে আমরা নেক্সট প্রিভিয়াস ইউজ করছি। ওকে, তো বুঝতে পারছি। আর এসিএফ এর জন্য প্র্যাকটিস করবেন একটা। ও, আরেকটা জিনিস, যেহেতু আপনারা কাজটা করবেন, স্টুপিড সেইংস নাম দিয়ে কইরেন না, তাহলে কি ঝামেলা লাগবে বুঝিনি তো, এসিও ঝামেলা লাগবে, ক্লায়েন্ট কিন্তু আমারে খায় ফেলাইবে। তো আপনারা কি করতে পারেন, যার যার নামের নাম দিয়ে করেন, যেমন রবিউল সেইংস, মুরসালিন সেইংস, সুব্রত শান সেইংস। আমরা ব্যাপারগুলো দেখি কিসের জন্য, কারণ এসব ছোট ছোট কাজ একটু টেকনিক্যাল, পুরোটাই একটু টেকনিক্যাল না, এই যে ফ্লোটা, একটু ব্রিফ দিব কিভাবে করছি। ওকে, লগ ইন করি, তাহলে তো পেরেই যাবেন। আমি চিন্তা করছিলাম যে আপনারা একটু মাথাটা খাটান, কারণ আমরা এই পর্যন্ত যতগুলা ক্লাস করছি না, এই সবগুলা ক্লাসের মধ্যেই এই ব্যাপারটা ছিল। ওকে, নেভার মাইন্ড, আমি দেখিয়ে দিচ্ছি। আমাকে সি প্যানেলে লগ ইন করতে হবে, আমি পাসওয়ার্ড ভুলা যাই সবচেয়ে বেশি, আগে মনে রাখতে পারতাম বেশি, এখন ভুলা যায় বেশি।
আচ্ছা, আরেকটা জিনিস, ইউটিউবে এসিএফ নিয়ে ভিডিও দেখতে গেলে দেখবেন যে অনেক পেঁচালো গোচালো করে ফেলছে, ওইগুলা কিন্তু অনেক আগের ভিডিও। বুঝতে পারছি, যেমন অনেকগুলাতে কোড দেখাইবে যে কিভাবে কোড করে এসিএফ এর ফিল্ড টাইপ গুলা শো করবে। তো আমরা ওইগুলাতে ফলো করব না, কারণ আমরা কি জানি এলিমেন্টর দিয়ে শো করানো যায়। আমরা শুধু দেখবো যে কোন ফিল্ডের কাজ কি, মানে অ্যাকচুয়াল কিন্তু এসিএফ দিয়ে শো করাই তো আগে এইভাবে। যেমন আমি এসিএফ এ যাই, ওদের ডকুমেন্টেশনে যাই, ধরেন এটাই শো করাইতে হবে। এই যে আগে হচ্ছে এসিএফ এ শো করাইতে এইভাবে, আমার একটা স্টু ট্যাগ নিতে হইতো, এই ট্যাগের মধ্যে এই জিনিসটা দিয়ে দিতে হইতো। কিন্তু এই জিনিসটা এখন কে দিয়ে দিচ্ছে আমাদের জন্য? এলিমেন্টর। সো ইউটিউবের ভিডিও যদি দেখতে চান, কনফিউজ হয়ে যেতে পারেন। আমরা চেষ্টা করব শুধুমাত্র এলিমেন্টরের যে কয়টা ভিডিও ওই কয়টা দেখতে, কারণ আমরা তো এইচটিএমএল সিএসএস জানি না। আর জানলে ভালো, কারণ জানলে যদি আপনি ম্যানুয়ালি এই জিনিসগুলো প্র্যাকটিস করেন, দেখবেন আপনার কাছে ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট একদম সুপার ইজি হয়ে যাবে। কারণ পোস্ট টাইপ তৈরি করতেও কিন্তু আপনার ওই প্লাগইন লাগে না। ওকে, কোথায় ছিলাম? স্টুপিড সেইংস। ওকে, এখানে আমি কি করছি, আগে টেমপ্লেটে যাই। টেমপ্লেট হচ্ছে প্রথমে একটা টেমপ্লেট তৈরি করছি অল সিঙ্গুলারের জন্য, কারণ একটা কাস্টম থিম নিছি স্টুপিড সেইংস, এটা তো আমার পুরানো ট্রিক্স। তো ওইটার মধ্যে জাস্ট কি করছি আমরা দেখি, এটার মধ্যে পুরোপুরি ব্ল্যাঙ্ক রাখছি আমরা। ব্ল্যাঙ্ক বলতে এটা হচ্ছে পোস্ট কন্টেন্ট। বুঝতে পারছি? মানে প্রিভিউ যদি অফ করে দেই, প্রিভিউ দিলাম 404, এখানে আমরা রাখছি কি পুরো খালি পোস্ট কন্টেন্ট, যাতে পুরো ব্ল্যাঙ্ক পেজ দেয় আমাকে। ওকে, এখানে রাখছি হচ্ছে আমার সিঙ্গেল পোস্ট পেজ টেমপ্লেট, যেটার মধ্যে মেইন একটা ডিপ নিছি সেকশন, সেটার মিনিমাম হাইট দিছি ভার্টিক্যাল হাইট 100%। ভার্টিক্যাল হাইট 100% মানে কি, যেই ডিভাইস থেকে ঢুকবে সেই ডিভাইসের 100% হাইট নিবে। এটা ক্লিয়ার? ওকে, ক্লিয়ার হলে বেটার। ওকে, এবার হচ্ছে সেকেন্ড অপশন। এখানে আমার হচ্ছে ফিচার্ড ইমেজ, পোস্ট টাইটেল, পোস্ট কন্টেন্ট। এটা হচ্ছে আমার হেডিং। হেডিং এ লজিক দেওয়া আছে কি, লিংক সাইট ইউআরএল, মানে ক্লিক করলে হোম পেজে নিয়ে যাবে। আর এটা হচ্ছে একটা মেনু। মেনু কেন নিছি টাইটেল না নিয়ে, কারণ যাতে ফোনের মধ্যে আমি এটাকে এরকম করতে চাই, কিন্তু এটা কেন হোয়াইট হয়ে আসছে, লেট মি চেক। তো ব্ল্যাক থাকার কথা। আচ্ছা, হোয়াট এভার, এটা কাজ করে নাই। বুঝতে পারছি এই পর্যন্ত সিঙ্গেল পেজ টেমপ্লেটিং। ওকে, নেক্সট প্রিভিয়াস কিভাবে আসছে? আমি খেয়াল করলাম যে এখানে একটু এরর আছে। মানে এরর আছে বলতে কি, এটা হচ্ছে সিঙ্গেল পেজে শো করে না, এরর সেন্টার। দেখছেন এরো এখানে একটা না, কারণ এখানে এই জিনিসটা শো করে না যখন আমি পজিশন অ্যাবসোলিউট করে দিই। তো আমি কি করছি, এই জায়গা থেকে যে এইচটিএমএল এর একটা নেক্সট প্রিভিয়াস এর কোটেশন আছে সেটা ইউজ করছি। এটা আমরা অনেক জায়গায় পাবো, লাইক হচ্ছে স্লাইডারে পাবো, এখানে বোধহয় পাবো একটা, দেখি। না, এখানে পাইতেছি না। নেক্সট প্রিভিয়াস কোন জায়গা থেকে কপি করবেন এটা? আমি তো গুগল থেকে নিচ্ছি, এখন আপনারা কোন জায়গা থেকে নেবেন? গুগলেই পেয়ে যাবেন। এইচটিএমএল এর নেক্সট প্রিভিয়াস কোয়াড বাটন লিখলে অটোমেটিক পেয়ে যাবেন। নাহলে আমি এখানে দিয়ে দিই যদি না খুঁজে পান। একটা হলো ল্যাকিও আর একটা র্যাকিও, নেক্সট আর প্রিভিয়াস এর জন্য। হ্যাঁ, স্পেশাল চার্টার, ওইটাই আমি বলতেছি যে অনেকে হয়তো পাবেন না। এটা কি করে দিছি, আমি পজিশনটা দিছি ফুল উইথ 100% যাতে পুরোটা পাই। তারপর আমি অ্যাবসোলুট দিয়ে বলে দিছি যে মানে এই পাশে থাকতে, যাতে বাহিরে না চলে যায়।
এবং উপরে নিচে মানে ভার্টিক্যাল ওরিয়েন্টেশনের জন্য বলে দিছি যে ভার্চুয়াল হাইট একটু কম দিছি 50 থেকে, কারণ 50 দিলে একটু আমার কাছে কেন জানি মনে হইতেছিল যে বেশি নেমে গেছে। বুঝতে পারছি এখানে কি করা হয়েছে, মানে দুই পাশে কিভাবে আনা হয়েছে। এটা ছিল সিঙ্গেল পেজ, আর এই পেজ তো বলার কিছু নাই, হোম পেজ তো বলার কিছু নাই। হোম পেজ কি বলা লাগবে? একটা H1 মানে হেডিং নিচ্ছি, একটা প্যারাগ্রাফ নিচ্ছি, একটা বাটন নিচ্ছি। সেম ভাবে এই পেজেও তো বলার কিছু দেখতেছি না, একটা হেডিং নিচ্ছি, আর এখানে হচ্ছে যে পোস্ট উইজেটের মধ্যে আমি শুধুমাত্র টাইটেলটা রেখে বাকি সব হিডেন করে দিছি, ইমেজ হিডেন করে দিছি। আচ্ছা এটা একটু দেখি, আমি একটা করে রাখছি এবং পার পেজে পোস্ট রাখতে চাইছি আটটা, আটটা থাকুক। আগে হচ্ছে আরেকটা জিনিস খেয়াল করবেন, দুইটা দিয়ে দেখবেন যে নেক্সট প্রিভিয়াস বাটনের কালার ঠিক আছে কিনা। ওকে, ধরেন আমি এখানে 6টা দিলাম, ইমেজ পজিশন করে দিচ্ছি নাম, থাকলে কিন্তু শো করতো এই জন্য নাম। তারপর ফিচার্ড রিড মোর বাটন এখানে ছিল, আমি ডিসেবল করে দিছি। এক্সার্ট ছিল, সেটাও ডিসেবল করে দিছি। মেটা ডাটা ছিল, সেটাও ডিসেবল করে দিছি। সুপার সিম্পল, কিন্তু সাইটটা আমার কাছে অনেক ফানি লাগছে ওয়েবসাইটটা বানানোর সময়। আহ, এবং এটার ব্রিফ ছিল কাইন্ড অফ এরকম। এত এত মেসেজ, বোরিং বোরিং। ব্রিফ ছিল হচ্ছে এই যে এরকম ছিল ব্রিফ। পুরোটাই কিন্তু ব্রেন স্টর্মিং করে নিতেছে। $120, 3 পেজ, আমার স্ট্যান্ডার্ড প্যাকেজ। এবং দেখলাম 30 মিনিটের কাজ। আপনাদের এক্সপ্লেন করতে কত মিনিট লাগছে জানেন? লেস দেন 10 মিনিট। আর এক্সপ্লেন না করে যদি শুধুমাত্র করতাম কতক্ষণ লাগতো? এটা 7-8 মিনিটে পসিবল। কারণ একটা সেকশন করতাম, বাকি 3টা সেকশন জাস্ট কপি। হয়তো পোস্ট করতে একটু টাইম লাগতো। তো সবার জন্য শুভকামনা থাকলো, এই জিনিসটা প্র্যাকটিস করবেন আর অ্যাডভান্স কাস্টম ফিল্ড প্র্যাকটিস করবেন। আপনাদের হাতে টোটাল 1 সপ্তাহ সময় আছে। এই 1 সপ্তাহ ভালো করে প্র্যাকটিস করে এই জিনিসটা মাথায় ঢুকে আনেন, যাতে আমরা কাস্টম ই কমার্স ওয়েবসাইট বানাইতে পারি। কারণ আমাদের কিন্তু সামনে প্রচুর ডাটা রিসিভ করতে হইব, ডাটা নিয়ে কাজ করতে হইব। আচ্ছা, ওয়েবসাইট ডিজাইনের জন্য আপাতত ওয়েবসাইট কপি করেন, বিভিন্ন ল্যান্ডিং পেজ কপি করেন। আপনাদের তো ল্যান্ডিং পেজের ক্লাস গেছে কিন্তু কপি করেন নাই, তেমন একটা দেখি নাই গ্রুপে জমা দিতে। আচ্ছা, নেক্সট উইকে তো ঈদ না? আচ্ছা, ঈদের আগে আর ক্লাস হবে না, ঈদের পরে ক্লাস হবে। ওকে, আমি আপনাদের জানাই দেবো। তো আপনার সাথে আরো বেশি সময় আছে। সবাইকে ঈদ মোবারক, এবং সবার ঈদ ভালো কাটুক। আল্লাহ হাফেজ। লম্বা সময় পরে দেখা হবে আবার। মাস্ট বি কিন্তু এসিএফ নিয়ে ঘাটাঘাটি করেন, ঈদের পরে কিন্তু ক্লাস নিলে কঠিন মনে হবে, যখন আমরা ই কমার্স সাইট বানাবো কাস্টম। ওকে, আল্লাহ হাফেজ।